আর যদি ওকে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, স্টার্ট করছি। দেখ আসে ডিসকাস করে দিই, সোজা দেখবে অ্যারের প্রবলেম বলিস না। কি বলেছে এখানে দেখ, 5 ডিজিট নাম্বার ইনপুট, ঠিক আছে? একটা 5 ডিজিটের নাম্বার ধরে না, আমি নাম্বার নিচ্ছি 1 2 3 4 4 5, দিস ইজ এ 5 ডিজিট নাম্বার। তোকে 5 ডিজিট নাম্বারের সামেশন দিতে হবে, মানে 1 + 2 + 3 + 4 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এটার সাম কত হয়? 5 আর 4 9 9 আর 3 12 12 15 আচ্ছা, তোর আউটপুট আসতে হবে 50। এবার ব্যাপার হচ্ছে তুই এটা করবি কি করে, কেউ কোনো আইডিয়া দে, তোর মাথায় কি বুদ্ধি পারে? মডিউল নিয়ে করতে হবে। এগুলো করতে আসবে মডিউলো কি, মডিউলো দিয়ে কি করবি তুই? হোয়াট ইজ মডিউলো, হোয়াট ইজ মডিউল অ্যাজ অপারেটর? মডিউলো কি করে? মডিউলো তো ডিভিশনে আসে না, কোনো একটা জিনিসকে যদি তুই অন্য একটা জিনিসে ভাগ করিস, তার যে রিমাইন্ডার পোর্শনটা হবে, ফর এক্সাম্পল 3 মডিউলো 2, এর যে রিমাইন্ডারটা থাকবে সেটা মডিউলো দেবে, তাই না? ইজ ইট ক্লিয়ার? দেব 1 দেবে মডিউল এখানে, বুঝলি? মডিউল ধরতে কোনো ব্যাপার আছে না। তাহলে ধরো মানে সাম তো নিতেই হবে। হ্যাঁ, সে একটা তুই ভেরিয়েবল নিলি ইন্টিজার সাম, ইন্টিজার সাম, আর আরেকটাকে তার মধ্যে তুই এটাকে স্টোর করবি সামটা। ভেরি গুড। আচ্ছা, কি বলেছে তোকে? তোকে 5টা হচ্ছে নাম্বারের একটা ইনপুট নিতে হবে, নিয়ে সেটাকে অ্যাড করতে হবে। কি করে করতে পারিস? কারোর মাথায় কোনো বুদ্ধি আসছে? হ্যাঁ, দ্বীপের একটা জিনিস ঠিকই আছে, মডিউলো দিয়ে দিয়ে করা যেতে পারে, সেই বুদ্ধিটা আর কারোর মাথায় আসেনি? মডিউলো দিয়ে মানে কেমন? জিনিস কাম করে সেরকম ভাবে করবো না কিরম ভাবে করবো? একটা নাম্বার নিলাম আমি 1 2 3 4 5, 1 2 3 আচ্ছা বলতো 1 2 3 4 5 মডিউলো যদি আমি করি 10, কত আসে উত্তর? উত্তর বুঝলাম না। আসবে 5। 5 ও আচ্ছা আচ্ছা। যখন বললি মডিউলো দিয়ে, তাহলে তোর এই জিনিসটা স্ট্যান্ড করা উচিত ছিল যে দাদা এইভাবে হবে, তাই না? 1 2 কোন 3 জিনিসটা? আসবে ও মধ্যে ও কথা, আচ্ছা মধ্যে কথা Division. মডিউলো এটার আসবে হচ্ছে 5, তাই তো? হ্যাঁ। 1 2 3 4 5 মডিউলো 100 এর 100 এ আসবে 45 45। 1 2 3 মডিউলো তাহলে 345। 345 1 2 3 4 5 মডিউলো করি 1, 2345। 2 3 হ্যাঁ। তাই তো? মানে সাইমালটেনিয়াসলি আসবে, এরপর এটা আসবে 1 2 3 বাড়ছে একটা একটা করে। আচ্ছা, এইটার থেকে এটাকে তুই যদি 5টা যেহেতু বলা আছে, তুই ধরে নে এটাকে এ ধরলি, এটাকে বি ধরলি, এটাকে সি, ঠিক আছে? এ ইকুয়াল টু, এটা যদি আমি ইন্টিজার ফর এক্সাম্পল এক্স ধরি, তাহলে এ ইকুয়াল টু আমি এটা লিখতে পারি কি, এক্স মডিউলো 10, 10। হ্যাঁ। বি b ইকুয়াল equals to x module 100 মডিউলো 100 মাইনাস এ। a। ঠিক আছে, খালি কি মাইনাস এ হবে? দেখ তো। মাইনাসে হলে তাহলে 40 আসলো। আপনি কি করতে চান? আমি কি করতে চাই সেটা তো আমার তোকে বুঝতে হবে। ওকে, এখানে 4 একবার আরেকবার বলো। এখানে তোকে 5 আনলি, এখানে তোকে 4 আনতে হবে, এটাকে তোকে মাইনাস এ বাই 10 করে দিলাম, বাই 10 10। আবার সি ক্ষেত্রে এরকম করে হবে, তাই না? এক্স মডিউলো এখানে একটা 0 পাবে, এটা যে ছিল 100 মাইনাস বি বাই এক্স মডিউলো 1000 মাইনাস বি বাই 100
100 আচ্ছা এইভাবে একটা করে করা যায়, এটা হচ্ছে অনেক লেন্দি হয়ে যাবে তাই না? করা যায় না বলছি পসিবল তো, বুঝতে পারলি তো? এখানে আমার হ্যাঁ। 12 আসবে, এখানে আমার 3 আসবে, তারপরে যতগুলো আসবে এটাদের হার্ডলি তুই হার্ড কোড করে যেটা হবে সেটাকে তুই a প্লাস b প্লাস c করে পড়ে দিতে পারবি তাই না? এটাকে এন নিয়ে করা যায় না? এর নিয়ে বলতে এন নিয়ে বলতে ধরো মানে যেরকম সাম নিলাম, তো একটা ধরে নিলাম যে মানে সিন এন করলাম, তারপর এনটাকে যদি ওরকম করে চালাই। আচ্ছা দাদা, রিভার্স সিস্টেমে তো এইটাই তো কাজে লাগাতে হবে। কি সেকেন্ড যে অঙ্কটা আছে, সেকেন্ড অঙ্কটা পড়ে আসে আগে, আচ্ছা দেখ এটা দেখ, এটা হলো তো। আচ্ছা তুই আরেকটা জিনিস কি করতে পারিস দেখ, এটা লুপ দিয়ে করা যাবে? এই বলছি আমি 1 2 3 4 5 ঠিক আছে, array of 5 elements 1 2 3 এবার বলি দাদা এটা একটা কি করে হবে, যদি প্রত্যেকটার পরপর এন্টার মেরে দিই সেটা করে করতে পারিস তুই, তাই না? অ্যাকচুয়ালি অ্যারো দিয়েও যদি করিস তাও এই প্রবলেমটা অনেকটা লেন্দি হয়ে যাবে কি না? এটাতে লুপ চালানো যাবে? এটাতে হ্যাঁ। হ্যাঁ লুপ লাগানো যেতেই পারে, কেন লাগানো যাবে না? এক এক করে বাড়ছে না, তুই কি করে লুপ লাগিয়ে কি করবি বল? সে লুপ তুই যদি চাস অবভিয়াসলি লুপ ইউজ করা যেতে পারে, কেন ইউজ করা যাবে না? মানে ধরো বল বুদ্ধি বল কি কার মানে বুদ্ধি আছে? ভাবছি কি বলা যায়। কিন্তু লুপের মধ্যে দিলে 5 ডিজিট নাম্বারটা, ওটা তো মানে ওটাকে তো একটা কনসিডার করতে হবে, ওটা কি করে দেবো লুপের মধ্যে? কোনটাকে? সেটা রেফারেন্স দাঁড়িয়ে 5 ডিজিট নাম্বারটাকে তোকে লুপে দিতে হবে না, তোকে অ্যাকচুয়ালি লুপে কি দিতে হবে এখানে যদি তুই দেখিস, আমি যেটা ওখানে করেছিলাম সেটা যদি আমি সিম্পলিফাইড করে দেখাই তাহলে তোকে আমি একটা জিনিস দেখাচ্ছি ধরে নে। আচ্ছা ওখানে যেটা করেছিলাম সেই ফর্মুলাটা আমি সিম্পলিফাই করে লিখছি, a ইকুয়াল টু যদি আমার ওটা যে নাম্বারটা ছিল ঠিক আছে, আমি কি ধরেছিলাম x, তাই তো? x মডিউলো 10, b ইকুয়াল টু x ডিভাইডেড বাই 10 মডিউলো 10, c ইকুয়াল টু x ডিভাইডেড বাই 100 মডিউলো 10। কি করে হচ্ছে এইটা করে দেখে নিবে মাইনাস এগুলো যে আছে এবি গুলো, এটা এই যে মাইনাস সি মাইনাস বি, ওইগুলো আলাদা আলাদা ইন্টিজার নিতে হবে তাই না, মানে ডাটা টাইপ? দেখাই দিচ্ছি দেখ তো, এটা একটা প্রসেস দেখানো, এটা দেখ ঠিক আছে 1 2 3 4 5 এখানে দেখ তো 1 2 3 4 5, এটাকে যদি আমি ঠিক আছে ওই যে আমি মাইনাস যেটা করেছিলাম না, এটা দরকার নেই আমার, আই ডোন্ট নিড দ্যাট, আই ডোন্ট নিড দ্যাট। দেখ এবার 1 2 করলেও হবে, এটা করলেও 1 2 3 4 5 কে 10 দিয়ে ডিভাইড করে তাহলে আমার অ্যানসার কত আসবে বল? 10 দিয়ে ডিভাইডেড করলে 1 2 3 5 1 5 আসবে। কত আসবে? 5 জন্য 5 আসবে, 10 1 2 3 4 5 তাই তো? হ্যাঁ 1 2 3 4 1 2 3 4 ও নিচে ওয়ান ও হ্যাঁ হ্যাঁ পয়েন্ট হ্যাঁ। সামথিং সামথিং সামথিং, তো দেখ হ্যাঁ। তোমার এইটা অটোমেটিক কেটে যাচ্ছে না, হ্যাঁ তাই না? এবার এটাকে যদি 100 দিয়ে করি তাহলে দেখ এখানে চলে আসবে, তো এটা আমার তাহলে ওখানে বুঝতে পারছিস যেটা আমি হ্যাঁ। ওখানে দেখালাম কমপ্লিকেটেডলি, সেই জিনিসটাকে যদি আমি এটাকে আগের থেকে 10 দিয়ে ডিভাইড করে দিই বাট পাওয়ার ডিভাইড করে দিই সেটাও হয়ে যাচ্ছে তাই না? এবার তারপরে যদি আমি মডিউলও লাগাই তাহলে আমি দেখ 10 এর মডিউল আমি এরকম এখানে দেখিয়েছি
এটা 10 মডেলে কত আসছে, ও। এটা আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আবার এটা 100 মডেল এখানে আছে, তো আমার ওই জিনিসটাকে আমি হয়তো আগে একটা করতে পারি যে আমি পিছন দিকে মাইনাস করতে করতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। আর আমি এই আরেকটা প্রসেসে ফেলে দিতে পারি, যে এটাকে আমি আগে 10 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে আমার ওই যে 10 এ যেটা থাকছে ইনটু ইনটু করে 10 10 করে যা বাড়ছে সেটা আমার অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ বাকি দুজন বুঝতে পারলি কি বলতে চাইলাম? হুম 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 হুম। হ্যাঁ, বুঝতে পারলি না? ক্যালকুলেশন করে দেখাবো। যেটা বললে তো ওই মডেলের ব্যাপারটা। এই লাইনটা আমি এখানে যেটা বললাম, আগের লাইনটা তো বুঝলি, এই লাইনটা কি বুঝলি? এই লাইনটা আমি কি করে আনলাম, এটাও কি করে আমি হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বুঝেছি। ডিভাইড করে নি? আচ্ছা, তাহলে আমার কি হচ্ছে, সি হলো ডি ইকুয়াল টু হবে এক্স ডিভাইডেড বাই 1000 মডিউল 10। ই হবে এক্স ডিভাইডেড বাই 10, তাই তো? 1 2 3 4 5। আচ্ছা দেখ তো এখানে চেঞ্জ কি হচ্ছে। মানে এই ডিভাইডেড বাই যে মানে 10 100 1000 এগুলো বাড়ছে। এটা প্রত্যেকবার 10 করে মাল্টিপ্লাই হচ্ছে, তাই না? এখানে এই জায়গাটা এটা প্রত্যেকবার 10 করে মাল্টিপ্লাই হচ্ছে, কেন এটা 10? তো লুপ লাগানো যেতে পারে? হ্যাঁ লুপ লাগানো যেতে পারে। কি করে লুপ লাগানো যেতে পারে? আচ্ছা, তার আগে এটা একটা সবার আগে দেখ, ওইটা একটা ভেরিয়েবল ধরে লাগাতে চাস তাহলে পরে তোর এরকম নাম্বার রাখাটা একটু হ্যাকটিক হয়ে যাবে। এর থেকে ভালো আমরা অ্যারে জানি, আমরা অ্যারে নিয়ে নিই একটা, তাই না? যেটা আমি বলে গেছিলাম, আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি, তাই না? 5টা এলিমেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ডাবল লুপ লাগিয়ে নেবো, দিয়ে হয়ে যাবে ওইটা। তাহলে আমার এটা কি হচ্ছে, এ আর আর 0, এ আর আর 1, 1 এ আর এর 2 এ আর এ এর আর 2 আর 2, এ আর এর 3 এ আর এর 4 সেটা যদি হয় দেখ তো, তাহলে আমার কি হচ্ছে, এইটাকে না আমি আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে ডিভাইডেড বাই 1 হলো 10, তাই না? আচ্ছা, তাহলে আমার লুপের ভিতরে কি হচ্ছে, 1 হবে না? মানে উপরেরটা করাও যা না করাও তো একই ব্যাপার। 1 মাল্টিপ্লাই বাই 10 মানে একই ব্যাপার, কিন্তু তোকে লুপ যখন লাগাবি না তখন ওই জিনিসটা করতে হবে তো। হুম হুম হুম। মানে আমার হ্যাঁ, হ্যাঁ। এই ভেরিয়েবলটা ওইটা একটা ভেরিয়েবল ধরে নেবো, সাপোজ জেড ইকুয়াল টু 1 ধরে নিলাম, তারপর ইনটু 10 10 করে বাড়বে, 10 10 করে, বা তুই বাড়াবি কি করে? মানে মাল্টিপ্লাই করে জেড ইকুয়াল টু জেড ইনটু 10। মাল্টিপ্লাই তোকে করতে হবে কি দেখ, এবারে কি করবো? নিচে ডিভাইডেডটাকে হ্যাঁ, ডিচে ডিভাইডেডটাকে করতে হবে, ঠিক আছে? তাহলে আমার এই জিনিসটা কনস্ট্যান্ট, তাই তো? আমার মাল্টিপ্লিকেশন এটা কনস্ট্যান্ট আছে 1 10 100 আচ্ছা, এইটা যে হচ্ছে আমার কন্টিনিউয়াসলি, এখানে আমার 0 1 2 3 and 4 এর কোনো রুলস আছে একদম? অ্যারেতে 0 থেকে কনসিডার করে সেটা বলছো? না, তুই যে ফর লুপটা লাগাবি বা যেই লুপটাই লাগাবি, ফর লুপে কাউন্টিংটা কি হয়? এই কাউন্টিংটা না, 1 2 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার কোনো কিছু আছে একটু হবে, এর সাথে এটা কোনোভাবে রিলেটেড আছে? তুই লাগাবে কি করে? জিরো গুলো বাড়ছে। আচ্ছা দাদা, এই যে ছিল, যদি আমি ধরলাম যে 10 টু দি পাওয়ার 0 সমান 1, 10 টু দি পাওয়ার 1 সমান 1, 10 টু দি পাওয়ার 2 সমান 100, 10 টু দি পাওয়ার 3 সমান 1000। গুড গুড গুড। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 10 টু সেটাই বলতে যাচ্ছি, জিরো গুলো বাড়ছে। দি পাওয়ার 3, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 4। তাহলে সেটা যদি হয় তাহলে আমার এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এখানে আমার জেনারেলাইজ এ আর আর আই এর ক্ষেত্রে ফর এ আর আর আই ইকুয়াল টু আমার দাঁড়াবে কি, এক্স যেটা রয়েছে সেটাকে ডিভাইড করতে হবে আমাকে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার i 10 টু দি পাওয়ার আই কে, i সেটা actually এখানে আরেকটা ব্র্যাকেট হবে, সেটাকে মডিউলাস মডিউলো 10। তাই তো? এবার তুই এখানে ফর লুপ চালাবি ইয়ে দিয়ে আই করে, hint I equal to int i equals to 0, i then less than 5 i plus plus। good good, বুঝতে পারলি কি হলো? হ্যাঁ একটা ফর লুপে হয়ে গেল, এবার ট্রাই করে দেখবো। অবশ্যই নিজেরা কোড করবি না আমি কোড করে দেখাবো?
না, নিজেরা 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 নিজেরাই করছি এক্ষুনি। পড়ে থাক, পড়ে থাক। ভেরিয়েবল কি কি হবে আগে দাঁড়া, আগে একটা কথা বলি, ভেরিয়েবল কি কি হবে বুঝতে পারলি? একটা আমার সাম ভেরিয়েবল হবে, তাই তো? সাম হবে, একটা অ্যারে আই হবে। আচ্ছা, সামটার মধ্যে আমি কি করব, সামটার মধ্যে হচ্ছে আমার অ্যারে যেটা যতগুলো এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট গুলোর অ্যাডিশন করতে হবে, বুঝতে পারছিস? মানে সাম এখানে প্লাস অ্যারে আই। না, সাম প্লাস অ্যারে আই না, সামটার মধ্যে তোকে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাডিশন করে করে যেতে হবে। ঠিক আছে, একটা সাম হচ্ছে, আমি চাই এই যে সামটা হবে এটা একটা তোরা ফাংশনের থ্রু করবি, ফাংশনের থ্রু এটা করবি। এই যে প্রসেসটা হচ্ছে, ঠিক কি আছে? বললে কি বললে, অ্যারেটা কোনটা ফাংশন? এটার কোনটা ফাংশন তুই আস্তে আস্তে শোন না, কি কি করতে হবে দেখ। আগে আমরা এইটুকু তো দেখতে পাচ্ছি যে আমার কাছে কি আছে, আমার কাছে একটা নাম্বার আছে, তো নাম নামের একটা ভেরিয়েবল আছে যার মধ্যে আমি ইনপুট নেবো, তাই তো? ঠিক হ্যাঁ আছে, এবার নাম নামের যে আমি ইনপুট নিচ্ছি সেটার থেকে আমি একটা অ্যারে কনভার্ট করছি, তাই তো? হ্যাঁ অ্যারে কনভার্ট করার ফর্মুলাটা আমার এখানে গেল ওই ফর লুপ দিয়ে, তাই তো? যার মধ্যে আমার এই 5টা এলিমেন্ট আসছে। এই যে অ্যারেতে যে কনভার্ট করবি তুই, মানে নাম্বার থেকে, নাম্বার যদি আমার 1 2 3 4 5 হয়, এটাকে যে হ্যাঁ বুঝলাম, ওটা বুঝলাম। 1 2 3 4 5 দাঁড়া রে, তুই বুঝিস না, কোয়েশ্চেনটা তো শুনে নিয়ে যা। 1 2 3 4 5 এ যে করছিস এটাকে অ্যারেতে কনভার্ট করছিস, এইটা একটা ফাংশনের থ্রু করবি, ঠিক আছে? বুঝতে পারলি? নাম্বারটাকে অ্যারেতে কনভার্ট করবে একটা ফাংশনের থ্রু। অ্যান্ড এই যে অ্যারেটা যে রয়েছে, অ্যারেটার যে, এবার অ্যারেটার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর সামটা তোকে বার করতে হবে, তাই তো? এই যে এটার যে এন্টায়ার সামটা রয়েছে সেটা 15 হচ্ছে, এই সামটা তুই আরেকটা ফাংশনের থ্রু করবি, বুঝতে পারলি? এতে ফাংশনের প্র্যাকটিসটাও হবে, বুঝলি? ফাংশন দিয়ে করব, আচ্ছা। দুটো আলাদা আলাদা। তাহলে এখানে কি হচ্ছে, এটা একটা হচ্ছে তোর মেন ফাংশন, তার মধ্যে তুই একটা নাম্বার নিচ্ছিস আর কলগুলো করছিস। এটা হচ্ছে তোর একটা নাম্বার থেকে অ্যারেতে কনভার্ট করা একটা ফাংশন, আর একটা ফাংশন হচ্ছে তোর এই যে অ্যান্সারটা আছে সেটা থেকে এইটাতে মানে সামটা বের করা একটা ফাংশন, ঠিক আছে? তোকে হচ্ছে সামটা আউটপুট অ্যারে। প্রথমে নর্মালি করি না, তারপর ফাংশনে করব। না, আগে ফাংশন দিয়েই করবি একবারে। নর্মালি করতে পারলে ওটাকে ফাংশনে করতে অসুবিধা কি আছে, তুই মেন মেমোরিতে নর্মালটা ট্রাই করে নে, ফাংশনে যদি তুই ফাংশনে পেস্ট করে দিবি, তুই বুঝতে পারলি কি? জাস্ট ও আর্গুমেন্ট গুলো আচ্ছা, পাস ওকে, করবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তুই মেন মেমোরিতে একবার করিয়ে নিয়ে তারপর ওটা ফাংশনে ইয়ে করে দে, কনভার্ট করে দে। ওকে ওকে ওকে। তুই বুঝতে পেরেছিস কি বলতে যাচ্ছি? হুম। আচ্ছা, তাহলে কর। তোদের আজকে একটা নতুন কনসেপ্ট পড়াবো ভেবেছিলাম, তো তোরা মনে হয় না পারবি, সমস্ত গুলো আমাকে এগুলো সলভ করতে হবে। পয়েন্টার করাবে বলছিলে? যা, ভেবেছিলাম এটার করিয়ে স্ট্রাকচার করিয়ে তারপর ঢুকবো। একটা পয়েন্টার না করাই একটা ছোট্ট জিনিস রাখতে করে দেবো, সেটা হচ্ছে স্ট্যাক হিপ, বুঝলি তো? মেমোরিতে কি করে প্রোগ্রাম গুলো কাজ হয়, ফাংশন যে কল করছিস না সেই ফাংশন গুলো কি করে মেমোরিতে ভিজুয়ালাইজ করা হয় সেই জিনিসটা বলবো একটু আমাকে। এই কোয়েশ্চেনটার পরে আমাকে মনে করে, হ্যাঁ, এই কোয়েশ্চেনটার পর পর এটা বলে দেবো, নাহলে পরে বাকি কোয়েশ্চেন গুলো সলভ করতে ঢুকে যাবো, পরে ভুলে যাবো। আজকেই বলে দেবে? হুম হুম, স্ট্যাক আর হিপের ব্যাপারটা বলে দেবো। বেশি বড় কনসেপ্ট না, ছোট্ট কনসেপ্ট।
টু দি পাওয়ারটা কেমন করে লিখে গো? পাও পাও ফাংশন বলেছিলাম না, 0, সামথিং থাকে যে, ভুলে গেছিস পাও ফাংশন? হ্যাশ পাও ইনক্লুড ম্যাথ ডট এইচ কে আগে থেকে ইনক্লুড করে নিতে হবে, ঠিক আছে? যদি আচ্ছা ম্যাথমেটিক্স আচ্ছা ইউজ করছিস তার জন্য। POW, তারপর মনে করো 10^2, মনে করো তো 10,2, আহ, POW তো শুধু POW। হ্যাঁ রে, হ্যাঁ। ওকে ওকে। হেডার ফাইলটা ইনক্লুড করে নিস। পিওডব্লিউ ব্যাকেটে এটা হবে, ঠিক আছে? করে নে, ওকে কমা ওয়াই এরকম টাইপের হবে, বুঝতে পারছিস? Hash include math.h, এই ফাংশনটা নিজেরা বানাতে পারবি? পাওয়ার ফাংশন নিজেরা বানাবো বলতে? নিজেরা বানাবি বলতে নিজেরা বানাবি পাওয়ার? পাওয়ার মানে কি? আমার মানে x টু দি পাওয়ার y মানে এক্সট্রা y টাইমস মাল্টিপ্লাই। হ্যাঁ, 2 to the power 2 মানে কি বল? 2 এর 2 ইন্টু 2। 2 into 2 to 4। 3 to the power 2 বলতে 3 into 3, 3 বলতে 3 into 3 into 3, আচ্ছা, এটা ইজি কি না বানানো ফর লুপের থ্রু? যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে তোকে ততবার মাল্টিপ্লাই করে যেতে হবে, বুঝলি? একটা ফাংশন বানাতে পাওয়ারের, বুঝতে পারছিস আমি কি বলতে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ লুপ লাগাবি, ঠিক আছে? হ্যাঁ এটা ফাংশন নিজে থেকে বানাবি, দুটো প্যারামিটার নিবি এ আর বি, যে এখানে এরকম পাও আছে, যদি পারিস আগে 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 এই কোডটা কর, ঠিক আছে? আগে যেটা বলছি সেটা কর, একসাথে এত কমপ্লিকেশন নিস না। আগে এই কোডটা কর, এই কোডটা করার পর যদি এই কোডটা সাকসেসফুল হয়ে যায় তখন আমরা পাওয়ার ফাংশনটা বানাবো, ঠিক আছে? তখন হ্যাজ ইনক্লুড ম্যাথ ডট এইচটা হারিয়ে দেবো। হ্যাঁ, তখন ম্যাথ ডট এইট হাটিয়ে দিয়ে আমরা নিজেদের পাওয়ার ফাংশন বানাবো, ঠিক আছে? ঠিক আছে। কত দূর হলো রে?
একবার উপরেরটা দেখাও না, যেখানটায় বোঝালে। এটা এগারো উপরে। হ্যাঁ হ্যাঁ, এটাই 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 এটাই। ঠিকই তো করেছো। কোন নাম্বার এরর আসছে? দেখি কি বলছে? বাকি দুজন মানে ফাংশন দিয়ে করিনি, আমি নর্মালে করেছি, দাঁড়া এটা হোক, তারপর ফাংশন দিয়ে ট্রাই করি। আমি টেলিগ্রামে দেবো। দেখে পৌঁছানো নেই কথা। এই না, মাউসের কার্সারটা প্লেন চলে যাবে। মাউসের কার্সার খুঁজে পাবে না, রাইট ক্লিক করে দেবে। আরে না না, ট্যাবলেট দিয়ে যখন লিখি না তখন গন্ডগোল হয়ে যায়। ইউজ করেই করি। কত তারিখ রে? 13 তারিখ। শেষ হয়ে গেল রে 2021টা। কত তাড়াতাড়ি শেষ হলো না? দাদা ফর লুপ অব্দি তো করলাম, তারপর ঠিক বুঝতে পারছি না কি করব। দেখতে হবে আমাকে। আমি কোডটা করছি, হ্যাঁ আমাকে আছে, দেখ দেখ কার কোথায় করছি। আচ্ছা, এই জিনিসে সাম সাম করতে দেখছে। কি করছিস রিজওয়ান? প্রথমে প্রথমে দেখো ইনপুট নিয়েছি, মানে ওই মডিউলও দিয়ে যেরকম ভাবে তুমি বললে ওইরকম ভাবে ইনপুটটা নিয়েছি অ্যারে, মানে অ্যারের মধ্যে। তারপর আবার আরেকটা ফর লুপ দিয়ে সামটা বের করেছি। পাও দাদা ওই ম্যাথ একটা উপরে দেখলাম ইনক্লুড, হ্যাঁ ওই ম্যাথ এইচ, ওটা কিসের জন্য? ওই ফর মানে অপারেশনটার জন্য? ম্যাথ ডট এইচ হচ্ছে পাওয়ারটাকে আছে ইনপুট করার জন্য, বুঝলি তো? ওটা অপারেশন আসলে পাও নেওয়ার জন্য, বুঝতে পারলি? হুম হুম হুম। কিন্তু এরা কি বলবো, এরারটা মডিউলার 10 কি নেয়ারে, কি করছিস?
অ্যারে সিন এর মধ্যে কেন এখানে অ্যারে এটা সিন করছি আসলে এটা রিজন ইনপুট নেব না, অ্যারের মধ্যেই তো ইনপুটটা নেব না। আবার ওটা ইকুয়াল টু করে দিছি সেখানে ইনপুটটা তো নিবি আলাদা করে তাই না আচ্ছা অ্যারের মধ্যে ইনপুট ইনপুট নেওয়ার জন্য সিন ইনপুট হচ্ছে একমাত্র আমরা ইউজ করি হচ্ছে এর ক্ষেত্রে সেটা হচ্ছে কি বলে আমাদের ইউজারের কাছ থেকে কোনো ইনপুট হলো তো এখানকার কি এরকম হচ্ছে এখনো গন্ডগোল হচ্ছে। তুই যে গন্ডগোল করে রাখছিস তুই এর মধ্যে আমার কাজ ছিল এটাকে অ্যারেতে কনভার্ট করা তার জন্য আমি নিয়েছিলাম এটা হচ্ছে ফর লুপ তাই তো ফর লুপ নিলাম ইন্টিজার আই লেস দেন ছিল হচ্ছে 5 ঠিক আছে আই প্লাস প্লাস ঠিক আছে আমার অ্যারেটা ছিল এই আর আর দ্বিতীয় বসে সেই আর আর আই যেটা ছিল ম্যাথ ইন্ডেক্সে আমি করবো হচ্ছে x যে ছিল আমার x এর মধ্যে ইনপুট নিয়েছিস sin x আছে x এর ইনপুট x ডিভাইডেড বাই পাওয়ার and এর মধ্যে হবে হচ্ছে আমার দিয়ে আই এটা হলো আমাদের আই এবার এইটার আমাকে করতে হবে হচ্ছে মডিউলাস অফ 10 এটা হচ্ছে এর মডিউলাস অফ 10টা এর মধ্যে আসতেছে না কেন এর মডিউলাস অফ 10টা এর মধ্যে আসতেছে না বললাম যে লজিক্যালি তো দিয়েছে তাই না এটা দিয়ে যেটা ছিল সেটাকে আমার সেটার মডিউলাস অফ 10 আচ্ছা মডিউলাস অফ 10টা যদি আমার এক লাইনে না আসে না আসে ইন্টিজার যে ছিল একটা এমনি ধরনের টেম হিসেবে and আচ্ছা আমি এটা ইকুয়াল টু করে দিয়েছি টেম এর সাথে ইকুয়াল টু করে দিই and আমি এখানে হচ্ছে টেম মডিউল 10 করে দিই ঠিক আছে এটা এক লাইনে নিচ্ছে না বুঝলি তো কোনো একটা কারণে এসা ওটা হলো and তারপর আমি এখানে তারপরে হচ্ছে সাম ইকুয়াল টু সাম অ্যারে আই এটা তো ঠিক আছে এটা দেওয়ার কথা না আমার আউটপুট দিয়ে দেওয়া উচিত সাম ওয়ান টু থ্রি ঠিক আছে দেখতেছিলি টেম্পোরারি হ্যাঁ বুঝলাম, আমি আমার দেখেছি মডিউলটা দিয়ে একসাথে এটার মধ্যে নিচ্ছিল না তো আমি এটা এই যে এই প্রোগ্রামটুকু আর একটা ভেরিয়েবলের মধ্যে দিলাম টেম্পোরারিতে এন্ড টেম্পোরারিকে আমি 10 মডিউল করে দিয়ে দিলাম বুঝলি তো সেটাকে আমি অ্যারের মধ্যে স্টোর করলাম আচ্ছা আরেকটা ভেরিয়েবল নিয়ে নেবো তো উপরে
আরেকটা ভেরিয়েবল, জাস্ট এটা ভেরিয়েবল টেম্পোরারি নিবে, টেম্পোরারির মধ্যে যে পাওয়ার দিয়ে যে এই জিনিসটা হচ্ছে এটার মধ্যে করে দিই, করে নিয়ে সেটাকে মডিউলো দিয়ে করে দিই। তোর কোডটাই ঠিক ছিল, তোর মধ্যে আমি করলাম, জাস্ট এটাকে আরেকটা ভেরিয়েবল দিয়ে করলাম। আচ্ছা ঠিক আছে। এবার দেখ আমি কি কি বলেছিলাম এখানে করতে, দেখিস রে সবাই, এই করছিস নিজেদের মতো? না, আমি তো দেখছি। আচ্ছা, আফরোজ রে ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখছিস না করছিস? হ্যাঁ হ্যাঁ দেখেছি, এটা দেখেছি, তারপরে এটাকে একটু জায়গায় ভুলেছিল আমারও, সেখানে আমি যেন দেখছি না। আচ্ছা ঠিক আছে। দেখ, ঠিক আছে, দেখে নিই। এবার আমি কি কি ফাংশনের থ্রু করতে বলছিলাম রিজওয়ান? প্রথমে পাওয়ার, সাম যেটা আছে, সামটাকে ফাংশন করতে বলছিলাম, তাই তো? সামটাকে আমাদের নিজস্ব ফাংশন করতে বলছিলাম। তো সামটা আমাকে রিটার্ন কি দিবে? রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার দিবে, তাই তো? এই ফাংশনটা কারণ কি মানে হ্যাঁ 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 যে অ্যারের যে এলিমেন্ট গুলো আছে সেটা সাম হবে। আচ্ছা, এটা যদি এলিমেন্ট আমাকে দেয়, তা আমি এখানে আমি এটা নামই লিখে দিচ্ছিলাম সাম অফ অ্যারে, ঠিক আছে? সাম অফ অ্যারে। আর্গুমেন্ট দিয়ে, আর্গুমেন্ট কি কি যাবে? একটা যাবে হচ্ছে আমার অ্যারের নাম যেটা আছে, তাই না? ইন্টিজার অ্যারে। আচ্ছা, আর কি যাবে আর্গুমেন্টে? আমার অ্যারে লেন্থটা যাবে, তাই তো রিজওয়ান বা দীপ? এই আছিস, কেউ তো কথা বল। আচ্ছা, হ্যাঁ 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 এই দুটার মধ্যে আমার কি যাবে দেখ, তুই যখন মেন মেমোরিতে কাজ করছিস না, মেনে যখন একটা হয়ে গেল, ঠিক আছে, সেইটাকেই তুই কপি পেস্ট মেরে এখানে উঠাই দিবি, ঠিক আছে? জাস্ট একটুখানি চেঞ্জ করে দিবি। দেখ, এখানে যেন আমার 5 ছিল, এখানে 5 এর জায়গায় এক্স করে দিবি, তাই তো? আচ্ছা, এবার এখানে এ আর আর 1 ছিল, এখানে একটা সাম ধরছিলি ভ্যারিয়েবল, তাই আমি এখানে ইন্টিজার একটা নিতে হবে, তাহলে সাম 0, ঠিক আছে? আর তুই হচ্ছে রিটার্ন করে দিবি হচ্ছে, রিটার্ন করে দিবি হচ্ছে সামকে। ঠিক আছে এখন অবধি কোনো অসুবিধা? না। এই সাম আর ওই সাম আলাদা আমাদের, তাই তো? হুম। ভাই হয়, আমি এখানে এটা করছি না, আমি এখানে সিম্পলি আমার ওই ফাংশনটা যেহেতু আছে, তো আমি এখানে সাম ইকুয়াল টু সাম অফ অ্যারে, এই যে আমাদের যে ফাংশনটা আছে সেটা কল করলাম। এর ভেতরে আমি দিলাম হচ্ছে অ্যারের নামটা এ আর আর, ঠিক আছে? অ্যারের নামটা দিলাম, অ্যান্ড দিব হচ্ছে আমি অ্যারের লেন্থটা, লেন্থটা কত আছে রে? 5, তাই তো আমাদের ক্ষেত্রে এখানে? আশা করছি কাজ করে যাবে, রান করাই। 1 2 3 4 5, ঠিক আছে, এটা একটা ফাংশন হয়ে গেল আমার। আচ্ছা, এবার এই জিনিসটাকে যা বলছিলাম আমি আরেকটা ফাংশনের থ্রু করতে, তাই তো? এবার এটাকে কিভাবে ফাংশনে কনভার্ট, আমি কোডটা টেলিগ্রামে দিচ্ছি, এই যে জিনিসটা হলো, এই জিনিসটাকে এবার এই যে ইনপুট নেওয়াটা, এটাকে আমাকে একজন ফাংশনের থ্রু করে দে, দেখি একজন কি সবাই করে দে, ঠিক আছে? তাহলে ভাববো যে তোরা শিখলি। আমি কোডটা দিলাম, হ্যাঁ, টেলিগ্রামে কপি পেস্ট করে আমি এক্ষুনি একটাকে কনভার্ট করে দেখালাম, মেন ফাংশন থেকে ফাংশনে আলাদা ফাংশন করে। তো এটাকেও আমাকে ফাংশন করে দেখা, পারবি? পারবি তো নাকি আমি করে দিব? এটাকে ফাংশন করে দেখাবো। যতক্ষণ ঘুমাচ্ছি, আমি বুঝলাম না। এই যে এখানে যে তুই ইনপুটটা যে নিলি, এই যে এখানে যে তুই এলিমেন্টটা যে এই যে জিনিসটা যে করলি, এই জিনিসটা এরকম তুই মেন মেমোরিতে করলি, আমি চাই এই জিনিসটা তুই একটা ফাংশন কর, ঠিক আছে? যে তুই ওই এলিমেন্টটাকে অ্যারেতে কনভার্ট কর, এটাকে ফাংশনের মধ্যে ঢুকাতে পারবি? এই জিনিসটা যাতে আমি একটা ফাংশন কল করবো, আমার যাতে অ্যারের মধ্যে চলে আসবে, একই না? এইটুকুনি কোডে আমার কি হচ্ছে কাজ রিজওয়ান? ওই যে আর ইনপুট নিচ্ছে, ওই ইনপুট নিচ্ছে। ইনপুট নিচ্ছে না কথা, ইনপুট নেওয়ার সময় সি ইউজ করে, ইনপুট কিবোর্ড মানে কিবোর্ডের থ্রু দেই। এখানে ইনপুট নিলি হচ্ছে তুই এলিমেন্টটাকে, ঠিক আছে? ওই যে 5 ডিজিটের যে অক্ষর মানে নাম্বারটা ছিল, এখানে সেই নাম্বারটাকে তুই অ্যারের মধ্যে কনভার্ট করছিস, অ্যারের মধ্যে, আচ্ছা অ্যারে করছে, হ্যাঁ তাই তো? এই যে নাম্বারটা অ্যারেতে, তুই অ্যারে করছিস, আমি যে অ্যারেতে স্টোর করছে, হ্যাঁ নাম্বারের যে প্রত্যেকটা ইউনিক ডিজিট গুলোকে স্টোর করছিস, আমি চাই এই জিনিসটাকে একটা ফাংশন করে দেখা, বুঝতে পারলি? এটাকেও একটা ফাংশনের থ্রু করবো। এখানে যেরকম এক লাইনে আমার হয়ে গেল মেনের মধ্যে, আমি চাই এটাও আমার এক লাইনে মেনের মধ্যে হয়ে যাবে। মেনটাকে যত পারবি হালকা করে দিবি, ঠিক আছে? ফাংশন দিয়ে দিবি, পারবি এটা করতে? আমি করে দেবো, করে দাও। পারবি না? তুই পারবি? চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা করে দেখ, চেষ্টা করে, কোডটা দিয়ে দিলাম, চেষ্টা করে দেখ।
ঠিক আছে, বেশিক্ষণ একটা একটা ফাংশন যেটা করলে না ওটা খোলা রাখো না। এই তো একটা ফাংশন করলাম, কোনটা উপরেরটা? আরে মাথার গুলারে কি করতে হবে তোদের এইটুকু বুঝতে পারছিস না? এখানে দেখ আমি এখানে কি করলাম, এইটা করার জন্য আগে দেখ এইটুকুনি করার জন্য আমার কি কি জিনিস লাগছে রিজওয়ান, বলতো এর মধ্যে? এই একটা টেম্পোরারি ভেরিয়েবল লাগছে, এটা তো আমি উপরে করে নিতে পারবো, তাই হ্যাঁ, আর একটা ফর লুপ লাগছে। ফর লুপ লাগছে, ফর লুপের মধ্যে কি লাগছে, অ্যারেটা কত বড়, তাই তো? মানে কত বড়, হ্যাঁ। অ্যারে লেন্থ লাগছে, যেরকম আমার এখানে অ্যারে লেন্থ লাগছিল, তাই তো? অ্যারে লেন্থ লাগছে আর অ্যারে নাম লাগছে, এই দুটো হচ্ছে আমার আর্গুমেন্ট, ঠিক আছে? এই দুটো আর্গুমেন্ট। রিটার্ন টাইপ কি হবে? ভয়েড হবে, কিছু রিটার্ন করবো না। কেন কিছু রিটার্ন করবো না? এই নাম্বারটা জাস্ট অ্যারের মধ্যে যেরকম আছে সেরকম করে অ্যারের ওর কাজ শুধু স্টোর করা, হ্যাঁ। হ্যাঁ, ওর কাজ শুধু এটা অ্যারের মধ্যে স্টোর করা। ওর রিটার্ন টাইপ ভয়েড হবে, ভয়েড দিয়ে একটা নাম দিবি, এই আর্গুমেন্ট আমি দুটো বলে দিলাম, অ্যারে আছে আর ওটা হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে পাওয়ার ফাংশন যেরকম আছে ওটাই। 2 মিনিটের কাজ না এটা। তোরা ভয় পাচ্ছিস ফাংশন কি রে? প্র্যাকটিস অনেক কম করছিস। খুব খুব ইউজফুল জিনিস ফাংশন, আর খুব প্রয়োজনীয় জিনিস ফাংশন। সব গোয়িং ফরওয়ার্ড সব কিছু ফাংশনের মধ্যে করবি। ট্রাই কর তাড়াতাড়ি কর। মানে ওই আইএনটি আর টেম যেটা ওটাকে ফাংশনের থ্রু করার চেষ্টা করবো, তাই তো? হ্যাঁ, আইএনটিআর টেম্প কি যে বললি, না না, এই যে এখানকার যে নাম্বারটা যে বলছি। আচ্ছা আচ্ছা, 1 মিনিট একটু একটু। মাথা খারাপ করে দিয়েছি, সময় লাগে এটা করতে। Void, কি রিটার্ন? void, ভয়েড রিটার্ন হচ্ছে, দেখ ভয়েড রিটার্ন টাইপ আছে, তাই তো? VOI, void, ভয়েড রিটার্ন টাইপ আছে। তা আমি হ্যাঁ। এখানে এখানে আমার কি করছি, আমি নাম্বার টু অ্যারে করছি। হ্যাঁ, number to array. আচ্ছা, আমি কি কি বললাম, আমার আর্গুমেন্ট কি কি লাগবে রে আফরোজ? একটা আমার লাগবে, লাগে টেম্প আর যে ছিল array, আমার লাগবে হচ্ছে অ্যারেটা, ইন্টিজার array, অ্যারেটা লাগবে, আর অ্যারে লেন্থ কত আছে, তো আমি ইন্টিজার আরেকটা নিয়ে নিচ্ছি, আমি ধরে নিই এক্স নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার ভিতরের কোড কি হবে? ভিতরের কোড কিচ্ছু হবে না, এই যে এখানে যেটা আমরা মেন মেমোরিতে করছি সেটাই কপি পেস্ট হবে উপরে, ঠিক আছে? আর্গুমেন্ট গুলো খালি দেখবি আর এখানে কপি পেস্ট করবি, ঠিক আছে? আচ্ছা, আর এখানে তোকে খালি একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এখানে 5 এর জায়গায় তোকে এক্স বসাতে হবে, এক্স বসাতে হবে। ঠিক আছে? আর ওই যেখানে টেম্পোরারি যে টেম্পটা আলাদা ছিল, তোকে ওখানে টেম্পটা এখানে ডিক্লেয়ার করতে হবে, হ্যাঁ, ইএমপি। হলো? আর ওইখানে এক্স আছে একটা, যে কোথায় এক্স আছে? X। এই যে টেম্পের x, আচ্ছা এ- আচ্ছা, এটা তাহলে এখানে এখানে যে এক্স আছে, তাহলে এখানে আমাকে আরেকটা জিনিস দিতে হচ্ছে। ওটা y নিয়ে নি। না না, সেটা না, এই এক্সটা আলাদা এক্স আছে এইখানটাতে না। আমি এখানে এটাকে আই নিচ্ছি, ঠিক আছে? না, আই নিব না। বললাম What? y, আচ্ছা চল, ওয়াই নিলাম, ঠিক আছে? এটা আর তো ওখানে ওয়াই y, নিলাম, তো আমি এখানে এটা ওয়াই নিলাম। আচ্ছা, হ্যাঁ। এখানে যে এক্সটা আছে, এই এক্সটা কি বলতো রিজওয়ান? ইনপুটটা ইনপুটের x, ইনপুটটা, যেটা ইউজার তাই তো? 5 তাহলে ডিজিট আমাকে নাম্বারটা, তাহলে এখানে হ্যাঁ। আমাকে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আমাকে ইনপুটটাও নিতে হবে, তাই না? ইন্ট এক্স, তুই যেরকম ওখানে নাম দিয়েছিলি, তো ইনপুটটাও আমি নিচ্ছি এক্স, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি যখন এই ফাংশন কল করবো আমাকে কি কি দিতে হবে? ফাংশন কল করার সময় আমাকে কি কি দিতে হবে? আমাকে কি কোনো কিছুর মধ্যে স্টোর করতে হবে? না, কোনো কিছুর মধ্যে স্টোর করতে হবে না। ফাংশন কল করার জন্য আমাকে ফাংশনের নামটা লিখতে হবে, নাম্বার, to array, আচ্ছা, অ্যারের নামটা দিব আমি এআর, ঠিক আছে? ইনপুট ওয়াই, যেটা ওয়াইটার লেন্থ কত আছে, ওয়াই এর লেন্থ কত আমাদের 5 হার্ড করব, y then 5, ঠিক আছে? আর এক্স তো আমাদের এখানকার এক্সই আছে, তাই না? হ্যাঁ, হয়ে গেল, দেখ। কি অসুবিধা হলো বুঝতে? দেখুন রান করুন। রান করা দেখা দিচ্ছি, 1 2 3 ঠিক আছে? না, খুব অসুবিধা হলো কি, মেন কোড যেটা আছে সেই কোডটাকে ফাংশনে কনভার্ট করতে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করতে হবে তোকে, ঠিক আছে? যেরকম আমরা মনে আছে লুপ করার সময় যে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছিলাম, কোয়েশ্চেন গুলো কি কি? কোয়েশ্চেন গুলো হবে এরকম যে তুই মেন কোনো কোডকে যদি ইফ ইউ ওয়ান্ট কনভার্টেড ইনটু ফাংশন, তোর ফার্স্ট কোড যাবে হচ্ছে প্রথম প্রথম সবার আগে যে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ মাই রিটার্ন টাইপ, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন হবে হচ্ছে হোয়াট ইজ মাই রিটার্ন টাইপ, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন হবে হচ্ছে হোয়াট আর মাই আর্গুমেন্টস, স্ল্যাশ প্যারামিটার্স,
আচ্ছা, হোয়াট ইজ মাই রিটার্ন টাইপ বলতে আমাকে আমি যে ফাংশনটা নিব সেই ফাংশনটা রিটার্ন কি করবে আমাকে, বুঝতে পারলি? কি রিটার্ন দিবে, কোন টাইপের রিটার্ন দিবে, ইন্ট ভয়েড, নর্মাল বেশিরভাগ ক্ষেত্রে দেয় ক্যারেক্টার, কি টাইপের দিবে। হোয়াট ইজ মাই আর্গুমেন্ট আর হোয়াট ইজ মাই প্যারামিটার, প্যারামিটার বলতে কি ইনপুট কি নিবে, এটাতে কি বলতো ও কি আউটপুট দিচ্ছে, তোকে ফাংশনটা কি আউটপুট দিচ্ছে, আর এখানে তোর ফাংশনটা কি ইনপুট নিচ্ছে, কাজ করার জন্য কি ইনপুট নিচ্ছে, বুঝতে পারলি? ইনপুট কি নিচ্ছে আর আউটপুট কি দিচ্ছে। আর থার্ড নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য কোড। আর ফাংশনের নেমটা ইনক্লুড হয়ে গেছে? নেম তুই যে কোনো জিনিস তোর মতো বসে না, নেম দেওয়াতে তো কোনো অসুবিধা নেই আমাদের। একটা ফাংশন ডিক্লেয়ার করতে মেন তিনটে জিনিস লাগে। এই কোডটা আমরা কোথা থেকে পাচ্ছি বলতো, এই কোডটা আমাদের মেন ফাংশন থেকে আসলো, বুঝতে পারলি? হুম হুম। মেন ফাংশনে আমি এখানে কি করেছিলাম দেখ, আমি যখন এখানে কাজ করছিলাম আমার মেনের মধ্যে এই সেম জিনিসগুলো ছিল না, কোডটা আমি জাস্ট কপি হ্যাঁ, পেস্ট হ্যাঁ, করে দিলাম। এখানে হ্যাঁ, আমার জিনিস কি কি দেখাচ্ছিল, এই হচ্ছে ফার্স্ট হচ্ছে রিটার্ন টাইপ কি, আমি কি হুম। রিটার্ন করব আর কি কি জিনিস দিব। মানে হ্যাঁ। যে কোনো পিস অফ কোড যেটা তুই মেন ফাংশনে লিখছিস, সেই মেন ফাংশনে যে পিস অফ কোডটা লিখছিস, যেই কোডই লিখছিস সেই কোডটার মধ্যে দেখবি যে সেই কোডটা কাজ করার জন্য তো কি কি জিনিস লাগছে, সেই কোডটা কাজ করার জন্য কি কি জিনিস লাগছে, যে জিনিসগুলো লাগছে সেগুলোই তোকে আর্গুমেন্ট হিসেবে দিতে হবে। দেখ আমার এখানে যে কোডটা ছিল, এই কোডটার কাজ করার জন্য কি ছিল লাগছিল, অ্যারেটা কত বড়, তাই তো? টেম্পোরারি এটা আমি নিয়েছিলাম, এটা আমার দরকার ছিল না। আর এখানে আমি নিয়েছিলাম কি, যে নাম্বারটা নিয়েছিলাম সেই নাম্বারটা, দেখ অ্যারেটা কত বড়, আর এই অ্যারেটার যে নাম্বারটা হলো, বুঝতে পারছিস? আর আমি আউটপুট কি দেবো, এখানে দেখো আমি কোনো আউটপুট দিইনি, এখানে আমি সাম আউটপুট দিয়েছি। জাস্ট এই তিনটে কোশ্চেন করতে হবে, তিনটে কোশ্চেন যদি করতে পারিস, ঠিক আছে, যে কোনো কোডকে ফাংশনে কনভার্ট করে দিতে পারবি। ক্লিয়ার হলো? কোডটা কই থেকে আসবে, কোডটা তুই আগে মেন ফাংশনে লিখে নে। মেন ফাংশনে যখন কোডটা লিখে নিবি, সেইটাকেই তোকে হচ্ছে এখানে করতে হবে, হচ্ছে তোকে রিটার্ন টাইপ কে দিবে আর সেটাকে তোকে আর্গুমেন্ট দিয়ে পড়ে দিতে হবে। আচ্ছা, যদি এটা বুঝতে পারিস তাহলে আমরা এটা করে দেখি, বুঝতে পারছিস নাকি এই জিনিসটুকু? আরে ভাই আগেরটা বলেছি। যদি বুঝে দেখিস, যদি এটা বুঝে দেখিস, দাদা ফাংশন দিয়ে কোডটা টেলিগ্রামে দাও তো। যে কোডটা টেলিগ্রাম ভালো বুদ্ধি শিখাই দিস আমাকে। রাইট ক্লিক মারবো এখান থেকে, টেলিগ্রামে দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে তুই দেখ এবার। আচ্ছা, আমরা কি বলেছিলাম, আমরা পাওয়ার ফাংশনটা লিখবো, তাই না? ইওডব্লিউ। আচ্ছা, পাওয়ার ফাংশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা কয়েকটা আগে তার জন্য আগে এক্সাম্পল নিই। 2 টু দি পাওয়ার 2 এটা মানে কি 2 ইন্টু 2। 3 টু দি পাওয়ার 2 এটার মানে কি 3 ইন্টু 3। আচ্ছা, 4 টু দি পাওয়ার 6 এটার মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 1 2 3 4। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে যদি দেখিস, এখানে একটা এলিমেন্ট বারবার রিপিট করছে। কয়বার রিপিট করছে? 6 বার। মানে পাওয়ারে যে নাম্বারটা দেওয়া আছে সেটা রিপিট করছে। এটাকে আমরা ফর লুপে লিখতে পারি, ফর লুপ করতে পারি একটা জিনিস, এটা জিনিসটিকে। হ্যাঁ, মানে নাম্বারটাকে নিয়ে নাম্বারটা কত অবধি যাচ্ছে সেটা দিয়ে দিলাম আর প্লাস প্লাস। দেখ পাওয়ারে যে প্লাস প্লাস নাকি পাওয়ারে যে জিনিসটা আছে তত অবধি চলবে, তাই না? আমার লুপটা কয়বার চলছে, লুপটা দেখ আমার, এটা যদি আমার লুপ হয় 1 বার 2 বার 3 বার 4 বার 5 6 বার। 6 বার, মানে পাওয়ার যত আছে ততবার লুপ চলবে, তাই তো? আচ্ছা, আমি এটাকে যদি এক্স আর ওয়াই হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার বলতো লুপটা কত অবধি চলবে, ইন্ট আই ইকুয়াল টু 0, ঠিক আছে, আই লেস দেন এক্স। এক্স হবে দেব। মানে তুমি এক্স আর ওয়াইটা তাহলে কি কনসিডার করছো? এই যে- ও আচ্ছা, না না, হ্যাঁ ওটা ওয়াই হবে, মানে পাওয়ারটা ওয়াই। এক্স তো 4, তাই না? এক্স তো 4, হ্যাঁ পাওয়ারটা ওয়াই। আই প্লাস, তাই তো? আই প্লাস প্লাস। I plus plus আচ্ছা, এবার দেখ তো আমার এখানে জিনিসটা কি হচ্ছে, এখানে আমার জিনিসটা হচ্ছে আমি যদি এখানে একটা ভেরিয়েবল নিই, সেটা হচ্ছে আমার পাওয়ার, ঠিক আছে, ঠিক আছে, ইন্ট যদি আমি একটা পাওয়ার ভেরিয়েবল নিই, ঠিক আছে, এবার দেখ তো আমার জিনিসটা কি হচ্ছে, এই যে পাওয়ার যে ভেরিয়েবলটা আছে আমি এটাকে কত দিই 1 দিয়ে ইনিশিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। এই যে পাওয়ার ভেরিয়েবলটা রয়েছে সেই পাওয়ার ভেরিয়েবলটাকে আমি এটা দেখতে পারি পাও ইন্টু এক্স, যতবার যাবে ততবার মাল্টিপ্লাই হবে। মানে দাদা কি হলো বুঝলাম না। আমি ফর এক্সাম্পল 4 ইন্টু 6 এর মাল্টিপ্লাই এই জিনিসটাই ধরছি। আচ্ছা, 4 ইন্টু 6 এরটা যদি আমি ধরি তাহলে আমার বলতো y এর মান কত 6, তাই তো? আর x কত আমার 4, তাই তো? 4। যখন ফার্স্ট টাইম হচ্ছে, যখন আমার লুপ কাউন্টটা আমার যখন 0, তাই তো, তখন আমি এখানে ঢুকলাম, আমার পাওয়ারের ভ্যালু কত 1 ইন্টু কত হলো 4, ঠিক আছে, তাই তো? বুঝতে পারলি? আবার ঘুরে আবার উপরে আসলাম, তো আমার লুপ কাউন্ট কত হয়ে গেল 1,
1 ইন্টু 4, আবার দেখ Into 4 এবার দেখ 1 ইন্টু 4 মানে কি, এই পাওয়ারের ভ্যালুটা কত আছে, 1 ইন্টু 4 বলতে এখানে 4 হয়ে গেছে, 4 ইন্টু 4 হয়ে গেল, তাই না? এই পাওয়ারের মানে তো 1 ইন্টু 4 ছিল, তাই তো? হ্যাঁ 11 ইন্টু 4 হয়ে গেল। সেকেন্ড টাইম কি হচ্ছে, 1 আরেকটা 4 মাল্টিপ্লাই হবে এটার সাথে। ইন্টু 4, মানে আমরা পাওয়ারটা করতে পারছি, দেখতে পাচ্ছিস তো কি হচ্ছে, হুম 1 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, সো অন এন্ড সো ফোর্থ, সেইভাবে হচ্ছে। আচ্ছা, তাহলে পাওয়ার ফাংশনটাকে আমরা নিজেরা করতে পারি, পাওয়ার যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে আমরা নিজেরা করতে পারি। আচ্ছা, যদি আমি বলি যে দাদা কি বলতেছো বুঝলাম না, আমি ঠিক বলতে যাচ্ছি যে আমি এইটা যে ধরে নে, আচ্ছা, একটা নতুন ফাইল বানাই, এটা নাম দিই হচ্ছে আমি POWER ডট, আচ্ছা, একটা জিনিস দেখতো, আমি যদি এটা এরকম করে করি, ইন্টিজার আমি একটা নিলাম, যেখানে যেরকম আমি ওখানে নিচ্ছিলাম, একটা আমি ইন্টিজার নিলাম x, কমা দিলাম, একটা নিলাম y, ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটা ফর লুপ চালাই, ইন্টিজার i লেস দেন আমার কত ছিল রে ওখানে, y y, তাই তো? মারছে, ফর লুপ চালালাম, আমার লেস দেন ছিল হচ্ছে আমার, ওয়াই আর আমার এখানে আমার আরেকটা ভেরিয়েবল ছিল, সেই ভেরিয়েবলটা কি ছিল আমার, পাওয়ার পাও পাওয়ার। ঠিক আছে? আর পাওয়ারটা আমি ইনিশিয়েট করছিলাম বলতে 1। আচ্ছা, তো আমি যদি এটাকে এরকম লিখি যে পাও ইকুয়াল টু পাও ইনটু এক্স ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এবার এবার আমি যদি ইনপুট নিই, আউট এন্টার ইয়োর এক্স and সি ইন এক্স আর যে ছিল ইন্টারিয়র y, তাই তো? ওয়াই সি ইন ওয়াই হচ্ছে cin y, সি ইন ওয়াই ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আমি সি আউট করে দিই, সি আউট পাও পাও এই হবে ইয়োর ইয়োর পাওয়ার ইজ yes এর ভাষা, পাও ঠিক আছে? আমার কোডটা কাজ করে যাবে, অবভিয়াসলি। দেখুন আমার বলছে x এর মান, আমি x এর মান ধরে দিলাম 4, আর পাওয়ারের মান বলছে 5, কারো কিছু ক্যালকুলেটর তাহলে ওটা ক্যালকুলেট করে নেই, আমরা শর্ট দিয়ে ট্রাই করে দেখি, ঠিক আছে? দাঁড়ান এক মিনিট 2 to 4, ঠিক আছে? হ্যাঁ হলো 3 to the power 6, দেখতো অ্যাপ্রোচ 7 to 9, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, কাজ করছে। আচ্ছা, এইটা আমার কোড, এটা এইবার এক সেকেন্ড আচ্ছা, ওকে। আচ্ছা দেখ, এই জিনিসটাকে এবার আমি কি ফাংশন বানাতে পারি? ফাংশন বানানোর জন্য আমাকে বলেছিল আমার 3টে জিনিস লাগবে। কি কি লাগবে? 3টে জিনিস। প্রথম কথা হচ্ছে, দেখ, এইটাকে যদি আমি ফাংশন বানাতে চাই, তো এই কোডটা দেখে আমি বুঝতে পারবো। দেখ, আমি এটাকে একবার রান করি। ইনপুট কি কি চাচ্ছে আমার কাছে? প্রথম কথা দেখ, সবারই ইনপুট কি যাচ্ছে? একটা হচ্ছে এক্স এর ভ্যালু কত, এক্স 3, আর ওয়াই এর ভ্যালু কত, হ্যাঁ দিলাম। আচ্ছা, ওয়াই ভ্যালু এই জিনিসটাকে যদি তুই দেখিস, আমি হাউ ক্যান আই কনভার্ট ইট ইনটু এ ফাংশন, এটাকে যদি তুই দেখিস,
এখানে আমাকে জিনিসটা চাচ্ছে কি কি দেখতে। আমি সবার আগে দেখ, আমি এখানে আমি কোয়েশ্চেন কি করেছিলাম, কি কি কোয়েশ্চেন ছিল, হোয়াট ইজ মাই রিটার্ন টাইম, তাই না? হোয়াট ইজ মাই রিটার্ন টাইম, রিটার্ন টাইপ বলতে আউটপুট কি হচ্ছে, রিটার্ন কি হচ্ছে, রিটার্ন কি হচ্ছে, আমাকে পাওয়ারটা রিটার্ন করছে, তাই না? আমার এই প্রোগ্রামটা কি রিটার্ন করছে, পাওয়ার পাওয়ারটা। তাহলে রিটার্ন টাইপ কি হচ্ছে, ইন্টিজার, ইন্টিজার। নাম্বার, তাই তো? আচ্ছা, হ্যাঁ তার মানে আমার আউটপুট আসছে এই নাম্বারটা। আমাকে প্রত্যেকটা ফাংশনকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কোড হিসেবে দেখ, ঠিক আছে, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কোড দেখ। আমার এখানে বলছি দাদা বলছি এই মানে বল, হ্যালো, হ্যাঁ বল বল। হ্যাঁ বলছি এই ইঙ্কের কালারটা একটু চেঞ্জ করে দেবে। হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড, কই গেল রে? ব্ল্যাক করে দাও। ব্ল্যাক করলে তো দেখতেই পারবি না, হোয়াইট করে দে, ঠিক আছে? আচ্ছা দেখ, আমাকে তাহলে এখানে আউটপুট কি দিচ্ছে রে, ইন্টিজারে। ইন্টিজার। ইনপুট কি কি দিচ্ছে, ইনপুটও দিচ্ছে আমাকে ইন্টিজারে, তাই তো? তা আমার ইন্টিজারে Integer-এ। কি দেখে লাভ নেই আমার, তাহলে আমার রিটার্ন টাইপটা আমার ক্লিয়ার হলো তো। রিটার্ন মানে বলতে আউটপুট কি দিচ্ছে, আউটপুট দিচ্ছে আমার ইন্টিজার, তাহলে আমার রিটার্ন টাইপ কি হচ্ছে, ইন্টিজার। আচ্ছা, নাম আমি যে কোনো একটা রাখতে পারি ফাংশনে, ধরেন আমি নাম পাওই রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, পাও এবার বলতো আর্গুমেন্ট আমার কি কি আছে, আর্গুমেন্ট বা প্যারামিটার মানে ইনপুট কি কি নিচ্ছে, আমার প্রোগ্রামটা ইনপুট কি কি নিচ্ছে, ইনপুট এক্স একটা X, Y আর আর power। ওয়াই, মানে কি নিচ্ছে, দুটো ইন্টিজার ইনপুট নিচ্ছে। হ্যাঁ তাই দুটো আমি integer। এখানে ইন্ট এক্স ইন্ট ওয়াই লিখতে আর পারি, ইনটু ওয়াই। তাই করছে না? হ্যাঁ আচ্ছা, রিটার্ন কি হচ্ছে, পাওয়ারটা, তাই তো? হ্যাঁ তাহলে আমার এখানে Return নিচ্ছে power। এক্স আর ওয়াই দুটো ফাংশন হয়ে গেছে, আমি এখানে একটা ইন্টিজার পাওয়ার ফাংশন ক্রিয়েট করলাম, মানে ভ্যালু ক্রিয়েট করলাম, যেটার আমি দিলাম 1, ঠিক আছে? এবার আমি ফর লুপ লাগালাম, ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন কত ছিল রে, ওয়াই, তাই তো? আই প্লাস প্লাস, এই কোডটা আমি কোথা থেকে পাচ্ছি দেখ, আমার মেন কোড যেটা ছিল সেটাই আছে, তাই না? পাও ইকুয়াল টু পাও পাও ইনটু মাল্টিপ্লাইড বাই এক্স, তাই তো? আচ্ছা, এবার বল, এই গোটা জিনিস হয়ে গেছে, তাহলে আমার ভ্যালুটা কোথায় আছে, রিটার্ন মানে যে আউটপুট যেটা করছিলাম, সি আউট করছিলাম পাওকে না, তাহলে আমি এখানে রিটার্ন করে দেবো, রিটার্ন পাও। রিটার্ন পাও। মানে মধ্যে কথা বুঝতে পারলি, ইন এ কেস অফ ফাংশন যেটা তুই ইনপুট নিচ্ছিলি না, যেটা আমরা ইনপুট নিচ্ছিলাম সি ইন এর থ্রু, সেই ইনপুটটা তুই নিবি হচ্ছে এই প্যারামিটার গুলোর থ্রু, যেটা তুই আউটপুট করেছিলি, এই রিটার্ন আউটপুট সি আউট করতেছিলি, সেটা তুই আউটপুট করবি এটার থ্রু। ইজ ইট ক্লিয়ার? কিছুটা ক্লিয়ার হলো, বুঝতে পারলে? এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুই এখানে ডাইরেক্ট সি ইন সি আউট ফাংশন ইউজ করতে পারিস, বাট এটা ফাংশনের উপর, এটা ফিল্ডটা আসলে কিনা আমার তোদের আমি বুঝলাম না এখন অব্দি, ঠিক আছে? আমি তো যতটা সম্ভব আমার পক্ষ থেকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, আমার কোড এটা বলি, ফর লুপটা আমি যাই, এখানে একটা ফাংশন বানাই, ম্যাথ ডট এইচ আমার লাগবে না কোনো ফেলে, ঠিক আছে? ম্যাথ ডট এইচ আউট, আমি একটা ফাংশন বানাচ্ছি, সেই ফাংশনটার আমি আমার রিটার্ন টাইপ আমি ওখানে দেখে আসলাম, একটু আগে ডিসকাস Int। করেছিলাম তোদের সাথে, সেটা হচ্ছে আমার Int। রিটার্ন টাইপ। আচ্ছা, আমি নাম ইন দিয়ে পাওয়ার। পাও, নাম আমি পাওই দিয়ে দিলাম, ঠিক আছে? আর হ্যাঁ নিচ্ছিল ইন্টিজার, একটা নিচ্ছিল ইনটু এক্স আর একটা নিচ্ছিল ইনটু ওয়াই ইন্ট ওয়াই, তাই তো? ওয়াই। ওয়াই হ্যাঁ ওয়াই। আচ্ছা, সেকেন্ড তারপরে ফর লুপ কোডটা চলে গেল, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আর আমি এখানে আরেকটা লিখছিলাম, ইন্টিজার পাও বলে একটা জিনিস লিখছিলাম, যেটার ভালো ইন্টিজার পাও ঠিক আছে? 1 আচ্ছা, সি আউট যে আর পাওটা হচ্ছে, সি আউট ওই জায়গাতে কি করবো, করে দেবো। রিটার্ন পাও, তাই তো? রিটার্ন পাও রিটার্ন পাও। পাও। কি বলছিলি, কেউ কিছু বলছিলি? না 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 আচ্ছা, তাহলে দেখ এবার কি হবে, কাজ করে যাওয়া উচিত, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস বলছে, সেটা হচ্ছে টিম দিয়ে রেখেছেন not ওইখানে, declare in the scope। ওই প্রথমে টিম দেওয়া আছে না একটা, টিম টিম দিয়ে এগুলো করে রেখেছেন। কি বুঝলাম না আমি, কি বললি? এই টিমটা দিয়ে রেখেছেন বলে কিছু। এইখানে ফাংশনের একটা প্রবলেম হচ্ছে যে পাও ইজ নট ইন দ্য স্কোপ বলছে। আচ্ছা, কিছু অসুবিধা হওয়ার কথা না এবার। আচ্ছা, এবার করি, ঠিক আছে? কেন হচ্ছিল, কেন প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে স্ট্যাক মেমোরির গল্প। এবার বোঝাবো স্ট্যাকের কথাটা, ঠিক আছে? স্ট্যাক হ্যাঁ স্ট্যাক আর হিপের কথা।
আচ্ছা, স্ট্যাক আর হিপের কথা বোঝাতে গেলে এই কোডটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমি এই কোডটার গোটাটার একটা স্ক্রিনশট নেব। ফাংশনটা ক্লিয়ার হচ্ছে কি? ফাংশনে যতক্ষণ অব্দি ক্লিয়ার না হচ্ছে না ততক্ষণ অব্দি আমি বসে থাকবো, দেখ তোদের আগাবো না, ক্লিয়ার করাই ছাড়বো। কত প্রবলেম হচ্ছে, পয়েন্টার্স ভুলে যা, ঠিক আছে? কি হয়েছে? নিমন্ত্রণ আসে না এবার? হ্যাঁ হ্যাঁ, নিমন্ত্রণ পাস না আর বিয়ে বাড়ির? না গো, পাইনি, খুব কষ্ট, সবাই যাচ্ছে, আমি আর যেতে পারছি না। আমার এবার কষ্ট, আগের বার পাইছিলাম। আর এবার একটাও নেই। দেখ, বিয়ে করতে পারি, এত মানুষ দেশে। তুই করে নে। সেটা তো আমরাও তোকে বলতেছি, শুনিস কই তুই আমাদের কথা? আরে আমি আগে কাউকে জোটাতে পারি, তারপর তো করবো, না তাহলে কি করে করবো? কনসেন্ট্রেট কর এখন পড়াশোনাতে, অনেক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা দেখ, মেমোরি মেমোরি আচ্ছা, ওদেরকে যে আমি লেকচারটা দিয়েছিলাম, সেই লেকচারটা তোরা দেখতে বলেছিলাম, দেখেছিলি কি? পুরোটা দেখিনি, একটু একটু দেখেছিলাম। হ্যাঁ, ওটা দেখেছি, হবে না, আমি গোড়াটা দেখতে গেলাম। আচ্ছা, আমি গোটা দেখেছি। মেমোরির রিপ্রেজেন্টেশন আমি এরকম একটা বলেছিলাম, মনে আছে? এটা আমাদের মেমোরি বক্স, ঠিক আছে, আমাদের হ্যাঁ। র্যামটা যেটা হয়, অ্যান্ড তার মধ্যে এরকম আমাদের বক্স 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 ইউনিট থাকে। এগুলো ইন্ডিভিজুয়াল বাইট, তাই তো? ঠিক আছে, প্রত্যেকটা এক একটা করে এক 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 বাইট হয়। 1 2 3 4 5 and so forth. মেমোরি রিপ্রেজেন্টেশনে কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বল রিজওয়ান। বলছি শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, এবার বল। বলছি ম্যাথ ডট এইচ টার মধ্যে কি কি মানে ফাংশন ইনক্লুডেড থাকে? সাইন কজ পাওয়ার ম্যাথের অনেক ফাংশন থাকে, তো যদি জানার ইচ্ছা থাকে তুই জাস্ট গুগল করবি ম্যাথ ডট এইচ ফাংশনস, ঠিক আছে? দেন পেয়ে যাবি কি কি ফাংশনস তুই ইউজ করতে পারিস ম্যাথ ডট এইচ এ। বা তোর যদি এক্সট্রা ফাংশন ইউজ করা থাকে, তুই হেডার ফাইল কি কি আছে এগুলো জাস্ট সার্চের উপর থাকে, বুঝলি তো? নিজেও ফাংশন ক্রিয়েট করতে পারিস, তোর বানায় বানায় ফাংশন নিয়ে নিতে পারিস কারো, ঠিক আছে, ওই হেডার ফাইলগুলো ইউজ করে, বুঝলি? 1 2 3 4 5 6 7 8 এরকম এটা থাকে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কি, আমাদের যে র্যামটা থাকে না, আমাদের র্যামের মধ্যে এরকম থাকে না যে কন্টিনিউয়াসলি এরকম মেমোরি আছে। মানে ধরে নে আমাদের 8 জিবি র্যাম আছে, তার মানে এরকম না যে আমার 8 জিবি এরকমই কন্টিনিউয়াস মেমোরি থেকে গেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এরকম থাকে না। এর ভেতরে না, র্যামের ভেতরেও আবার এরকম স্পেসেস থাকে, ঠিক আছে, মেমোরি স্পেসেস থাকে। জেনারেলি প্রত্যেকটা মেমোরি স্পেস হচ্ছে 65 কেবির হয়, আমি যদি ভুল না হয় 65 কি 64 কেবি করে হয়, ঠিক আছে? অ্যান্ড 65 to 64 কেবি, এই কেবিটার হচ্ছে রিপ্রেজেন্টেশনটা এরকম করে হয়, বুঝতে পারলি? এবার ধরে নে তোর 8 জিবি র্যাম আছে, 8 জিবি কে 8 into 12 1024 করে নে, ইন্টু এটাকে 64 দিয়ে করে নে, তুই বেরিয়ে যাবে কত 64 বা 65 যত গুণ হয়, ঠিক আছে? ডিপেন্ড করে, এটা অনেক, এটা র্যাম টু র্যাম মানে আর্কিটেকচার ডিপেন্ড করে। তো যেটা হয় ততগুলো তোর কাছে স্পেসেস থাকে, মেমোরি স্পেসেস। আর প্রত্যেকটা মেমোরি স্পেসেস দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে? আমরা যে কাজ করেছিলাম প্রত্যেকটা বক্স নিয়ে, এই মডেলটাতে তো কারো কোনো অসুবিধা নেই, এখানে কোনো কোয়েশ্চেন আছে কারো যে দাদা এই মডেলটা বুঝতে পারিনি, এটা ফার্স্ট টাইম দেখি বা এরকম কোনো রকম কনফিউশন আছে? এখানে আমরা না, অ্যারে নিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, এই যে এখানে একটা স্পেস ডিক্লেয়ার করেছিলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এখানে অ্যারে নিয়ে নিয়ে অনেক রকম কাজ করেছি আমরা। এই যে জিনিসটা দেখে না, এটা হচ্ছে 65 কেবির মতো থাকে। এবার আমি যদি এটাকে আরেকটা জুম আউট ভার্সন দেখাই, এটা না অনেকটা এরকম হয়। তুই যখন কোনো প্রোগ্রাম দেখিস তখন না, এই যে এই এক একটা স্পেস বললাম, এই স্পেসটা মেনলি 3টে ভাগে ডিভাইডেড থাকে। এটা থাকে হচ্ছে তোর কোড মেমোরি,
এবার এর মধ্যে না এই যে আমি এই যে এটাতে বলছি এটা এরকম এক্সট্রা কিছু না, ঠিক আছে? এটাকে তুই এরকম করে নিতে পারিস যে এরকম তিনটা ভাগ আছে, একটা একটা এটা, বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? ভিতরে খাঁচাগুলো নিয়ে অ্যাকচুয়ালি মানে মধ্যে এভাবে তিনটে ডিভাইড করে নিচ্ছিস, ঠিক আছে? এই যে এটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট, সেকেন্ড। সিমিলারলি আমি যদি ভিতরে খাঁচাগুলো না ড্র করি তো এটা এরকম হয় অনেকটা। এটা কি যে কোনো একটা পার্টিকুলার নাকি ওই মানে তিনটের মধ্যে যে কোনো একটা? এটা এন্টায়ার এই স্পেসটার জুমড আউট ভার্সন এটাও এন্ড এটাও, বুঝতে পারলি কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তুই না বুঝিস, আচ্ছা দাঁড়া আমি আরেকবার ড্র করছি, এটা আমার সাথে একটু বেয়ার কর, হ্যাঁ? draw করছি, এবার আই থিঙ্ক বুঝতে পারবি। আচ্ছা, করে নে, এটা তো র্যাম এর স্টিক, ঠিক আছে? দীপ তোর এবার এটা র্যাম এর স্টিক, এটা ধরে নে তোর 8 জিবি র্যাম আছে, ঠিক আছে? এর মধ্যে না অনেকগুলো মেমোরি স্পেসেস থাকে, মেমোরি স্পেসেস থাকে, কন্টিগুয়াস র্যাম হয় না, ঠিক আছে? র্যামটার মধ্যে অনেকগুলো এরকম এরকম মেমোরি স্পেস থাকে, ঠিক আছে? বুঝতে পারলি? এই যে হুম। মেমোরির যে স্পেসটা থাকে, এটাকে যদি আমি জুম করে দেখি, এটার জুমড আউট ভার্সনটা অনেকটা এরকম হয়, ক্লোজ টু 64 কেবির মতো থাকে, ঠিক আছে? 64 to 65 এটা ডিপেন্ড করে এবং অনেক কিছুতেই ডিপেন্ড করে, ঠিক আছে? জুমড আউট ভার্সনটা অনেকটা এরকম। ওই তুমি যেটা বললে 64 বা 65 কেবি থাকে, মানে এটা কি আবার র্যামের উপর ডিপেন্ড করে যে মানে হাই মানে যদি র্যামের ওটা বেশি হয় তাহলে স্পেসও ফ্রিকোয়েন্সি বেশি ওই হয়? এলপি ডিডিআর 3 4 অনেক কিছু করছিস, শুনছিস না? হুম হুম হুম। ওরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কতটা কি থাকতেছে না থাকতেছে, এটা আর্কিটেকচারের উপর থাকে। আমরা একটা প্লেন আমাদের রিপ্রেজেন্টেশনের জন্য তোকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? কম করে কি মোটামুটি ধরে নে এরকমই থাকে। একটু টাইম লাগবে, হ্যাঁ আমি ড্র করছি, বাট এটাতে তোদের পিকচারটা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি অনেকটা বেশি থাকে, আমি এখানে অনেকটা ছোট্ট ভার্সন আছে, ঠিক আছে? 64 যদি বুঝতে পারছিস যে কতটা 64 কেবি যদি হয়, ঠিক আছে? 64 কেবিও যদি ধরি আমি, তাহলে 64 কেবি মানে কতগুলো হয় বলতো? 64 into 1024 বাইটস, ক্লোজ টু 60 something thousand হয়। আমার এখানে কত কম ঘর আছে, তাই না? এটা মানে এটা আরো অনেকটা বড় সাইজের হয়, বুঝতে পারছিস তো? বড় সাইজের একটা ম্যাট্রিক্স আমি এটা ড্র করার জন্য ছোট একটা রিপ্রেজেন্টেশন দেখালাম এখানে, ঠিক আছে? আচ্ছা, হুম। এখানে কি হয় দেখেন, 1 2 3 4 এরকম করতে 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 এটা ক্যালকুলেট করে বল তোমাকে আফরোজ কত হয়? 64 into 1 2 0 2 4, এটা জিরো থেকে যদি আমি ধরি, এটা রান করবো, সিক্স 6500 5035 55,536, 36 5,506, এটা ক্লোজ টু এখানকার যে এবার এন্ডের যে বাইটটা হবে সেটা ধরে নে ক্লোজ টু এরকম হবে যে 65,560, কত বলে? 336 ঠিক আছে, এরকম বাইট থাকবে। গুড, আমরা এইটুকুনি তো বুঝতে পারলাম, এখানে বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না। এবার এই যে এরকম যে মেমোরিটা আছে না, আমি এটাকে একটু সরাচ্ছি। আচ্ছা, আমি যদি এটা 6 না ধরে আমি যদি এটা 5 ধরি, 5, তাহলে আমার এটা 0 থেকে স্টার্ট হচ্ছে, ওকে? এটা 0, ঠিক আছে? কোনো অসুবিধা এখন অবধি? না এইটাকে না। এইটাকে না আমি ভাগ করতে পারি আবার তিনটে স্পেশাল ভাগে, এটা একটা ভাগ ধরে নে, এবার কি হয়ে গেল? দাদা একবার বলো না আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এখন মানে আমি হেডফোনটা হ্যাঁ হ্যাঁ হেডফোনটা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ এটা একটা ভাগ, ওকে। ঠিক আছে? এটা জাস্ট আমার, এই পোর্শনটা, 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 এটা জাস্ট আমার, এই পোর্শন
এটা একটা ভাগ, আমি কালার চেঞ্জ করে করে করছি একটু দেখি। অ্যান্ড এটা আমাদের আরেকটা ভাগ, ঠিক আছে। এই তিনটে তিনটে আলাদা আলাদা মেমোরিকে রিপ্রেজেন্ট করে। এইবার এইটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি ড্র করি, তাহলে আমার ইন্ডিভিজুয়াল ড্রয়িংটা অনেকটা এরকম হবে যে পরেরটা এরকম, আমি যদি ভিতরের ওই জিনিসটাকে ড্র না করি, কি যে হয়ে যাচ্ছে, ছোট জিনিসই। এখন এটা যদি ইয়ে থাকতো না আমার কাছে, তাহলে খুব ভালো হয়ে যেত। এই যে দাদা ক্রোম, হ্যাঁ বল। হ্যাঁ ক্রোমবুক তো হচ্ছে স্ক্রিন টাচ না? ক্রোমবুকটা ডিপেন্ড করে কি জন্য নিচ্ছিস, ঠিক আছে। এটা একটা হলো। এবার দেখ, এইটা একটা জায়গা, ঠিক আছে? এটা একটা হলো। এবার দেখ, এবার এই পোর্শনটুকু আমার একটা মেমোরি, অ্যান্ড এই পোর্শনটুকু আমার আরেকটা মেমোরি। তিনটে মেমোরি, তিনটে মানে মেমোরিটাকে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করি, বুঝতে পারছিস? যেটা রয়েছে মেনলি আমরা তিনটে ভাগে ভাগ করে, এটা আমার আরেকটা মেমোরি। গ্রিন নিয়েছি, আশা করি গ্রিনের মতো দেখতে পারবো, ভিজুয়ালাইজ করতে পারবো। এই যে মেমোরিটা, এটাকে বলি আমরা হচ্ছে স্ট্যাক, ঠিক আছে। আমি এটা গ্রিন দিয়ে লিখছি না, এটা হোয়াইট দিয়ে লিখছি। এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাক। ব্ল্যাকে যেটা রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে ইএপি, হিপ। এক সেকেন্ড স্পেলিংটা দেখি, এইচইএপি, ঠিক আছে। হিপ, ঠিক আছে, এটা স্ট্যাক, এটা হিপ, অ্যান্ড আরেকটা যেটা আছে আমাদের, ঠিক আছে, এইটা এটা হচ্ছে আমাদের কোড। এটুকু জিনিস ক্লিয়ার হলো, তিনটে মেমোরি থাকে, একটা স্ট্যাক, একটা হিপ, একটা কোড। এবার তিনটে মেমোরি কোনটা কি কাজ করে সেটা আমি এবার একটু দেখি, ঠিক আছে। আমাদের যে এখানে যে কোডটা যে লিখলাম, এখানে যদি দেখিস, এখানে আমাদের একটা ফাংশন হয়েছে, এখানে আমাদের একটা ফাংশন হয়েছে, এখানে আমাদের একটা ফাংশন হয়েছে, এখানে আমাদের একটা, এখানে আমাদের মেইন ফাংশন আছে, ঠিক আছে। এইবার এই যে প্রত্যেকটা যে ফাংশনের যে কোডগুলো রয়েছে না ইন্ডিভিজুয়ালি, এটা একটা, এটা একটা, এটা একটা, কতগুলো ফাংশন বানিয়েছি রে? ওগুলো বানিয়ে রেখেছি বলো। এখানে তিনটে। চারটে আছে। আর মেন ফাংশনটা দিয়ে চারটে আছে। চারটা যে ফাংশন বানিয়েছি না, এই চারটা ফাংশন আমার এখানে এসে স্টোর হবে কোড মেমোরির মধ্যে। আমার কোড মেমোরি যেটা রয়েছে এইখানে আমার চারটা ফাংশন এসে স্টোর হবে। সেল দ্বারা আমি ভিএস কোডটা না আমি পাশে তুলে নিই, তাহলে আমার অ্যাকচুয়ালি বলতে সুবিধা হবে, আমি কোডটা দেখতে পারবো তো। আচ্ছা, এর মধ্যে আমার চারটা ফাংশন এসে স্টোর হবে। একটা হচ্ছে আমার ওই যে মেইন ফাংশনটা ছিল, মেইন ফাংশনটা কোডগুলো আমার এখানে স্টোর হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে আমার ওই যে অ্যারেটাকে যে নাম্বারে করছিলাম, ঠিক আছে, ওই যে নাম টু অ্যারে যেটা করেছিলাম সেই কোডটা স্টোর হচ্ছে। যা পাও, পাও যেটা করেছিলাম সেই পাওটা আমার এখানে স্টোর হবে। আর হচ্ছে একটা সামের যেটা হয়েছে। এটা হচ্ছে অ্যারে সাম বা যে লিখেছিলাম। এই সমস্ত যত কোড আছে, যতগুলো কোড আছে সমস্ত কোড আমার এখানে স্টোর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমার ফিক্সড থাকে, একদম ফিক্সড মেমোরি থাকে। And এই মেমোরির মধ্যে শুধুমাত্র আমার যে কোডটা যে থাকলো সেই শুধুমাত্র সেই কোডটা আমার স্টোর হবে, ঠিক আছে। এইটা কিন্তু সেই 64 এর মধ্যে আছে। আচ্ছা, এবার তুই যদি আমার কোডটা দেখিস, এখানে কোডটা যদি দেখিস, এখানে আমি কি কি হয়েছে দেখ।
আমার একটা এক্স নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, এক্স। সাম নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, সাম। টেম্প নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, টেম্প। ঠিক আছে, এই যে তিনটা যে ভেরিয়েবল হয়েছে, এই তিনটে ভেরিয়েবল আমার এই স্ট্যাকে ক্রিয়েট। স্ট্যাকেরও একটা স্পেশাল জায়গা থেকে এইখানটাতে এইটা হচ্ছে আমার স্ট্যাকের মধ্যে মেইন মেমোরির অ্যাক্টিভেশন রেকর্ড। অ্যাক্টিভেশন রেকর্ড কি মানে কি আমি বোঝাচ্ছি। এক্স ছিল আমার একটা, তাই তো, এক্স ছিল আমার একটা ছিল আমার সাম, একটা ছিল আমার টেম্প। মানে মোদ্দা কথা মেন মেমোরি যতগুলো ভেরিয়েবল রয়েছে সেগুলো সব স্টোর হবে কোথায়, আমার মেনের অ্যাক্টিভেশন রেকর্ডে। বুঝতে পারলি? আচ্ছা, এবার যদি দেখিস আমার মেন মেমোরিতে আমি কি করেছিলাম, নাম্বার টু অ্যারে বলে যে ফাংশনটা রয়েছে, এই অ্যারে এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটাকে কল করলাম। ঠিক আছে, এবার যখন আমি এই ফাংশনটা কল করলাম তখন এই ফাংশনটার অ্যাক্টিভেশন মেমোরি ক্রিয়েট হবে। এটা আমার মেইনের অ্যাক্টিভেশন, এটা আমার কিসের অ্যাক্টিভেশন হবে, এটা হচ্ছে আমার ওই যে নাম্বার। কোডটা নিজেদের কাছে রাখিস, হ্যাঁ আমি টেলিগ্রামে পাঠিয়ে দিয়েছি। নাম্বার টু অ্যারে যেটা রয়েছে সেটার অ্যাক্টিভেশন ক্রিয়েট হবে। এবার তুই নাম্বার টু অ্যারেতে যদি আসিস, এখানে দেখবি এখানে আমার আরেকটা টেম্প বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। মানে এই যে নাম্বার টু অ্যারে যে বলে যে ফাংশনটা রয়েছে সেটার ভেরিয়েবল গুলো এর মধ্যে পরপর ক্রিয়েট হয়ে যাবে যতগুলো রয়েছে। তারপরে আমার যে ধরে নে পাওয়ার নামে যেটা রয়েছে, ঠিক আছে, এবার ওখানে আমার পাওয়ার অ্যাক্টিভেশন রেকর্ড ক্রিয়েট হবে, পাও। ঠিক আছে, পাওয়ার মধ্যে যে যে ভেরিয়েবল গুলো রয়েছে সেই ভেরিয়েবল গুলো আমার এখানে পরপর পাওয়ার মধ্যে ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে যেটা রয়েছে মানে মধ্যে কথা পাওয়ার যত কাজ রয়েছে সেগুলো এখানে হচ্ছে। ঠিক আছে, তারপরে যে আমার আরেকটা যেটা রয়েছে মেমোরি, ঠিক আছে, এটা হচ্ছে সাম অফ অ্যারে বা সাম দিয়ে যেটা রয়েছে আমার। ঠিক আছে, সাম দিয়ে যেটা রয়েছে, ঠিক আছে, এবারে সেটা যেগুলো রয়েছে সেগুলো এর মধ্যে ক্রিয়েট হবে। হলো, কোনটা কখন ক্রিয়েট হবে ধরে নিচ্ছি আমি, যে আমি হাইপোথেটিক্যালি ধরছি যে আমার যে মেনটা আছে, ঠিক আছে, আমি কোডটা দেখাই, ইন্ট মেন যে রয়েছে, ধরে নে এই ইন্ট মেনটা আমার এই যে এখানকার যে আমার এই যে কোডটা রয়েছে এটা হচ্ছে নাম্বার যেটা রয়েছে সেইটাকে ফাংশনটাকে কল করছে। ঠিক আছে, ইন্ট মেন এটাকে কল করছে। এবার আমার যে নাম্বার যে ফাংশনটা রয়েছে, এটা কিছু আর্গুমেন্ট নিচ্ছে, ঠিক আছে, নিয়ে এটা তারপরে যে পাও ফাংশনটা রয়েছে সেই পাও ফাংশনটাকে ক্রিয়েট করছে, ডাকছে, কল করছে। ঠিক আছে, পাও ফাংশন কল হলো, এখানে নাম্বার ফাংশন কল হলো, এখানে পাও ফাংশন কল হলো। আচ্ছা দেখ এবার কি হচ্ছে কি, এই যে এখানকার থেকে আমার এখানে আসলাম, তাই তো, এবার এখান থেকে পাও থেকে ধরে না আমার পাও ফাংশনটাতে আমি এবার যাবো, তাই যাই তো আমরা। বুঝতে পারছিস তো কি বলতে যাচ্ছি? হ্যাঁ 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 আমি এই ব্যাপারটা ঠিক বুঝলাম না, একবার বলো। ধরে নে আমি ইন্টিজার আমার first মেইন ফাংশনটা যখন আছে আমার এই মেইন ফাংশনের মধ্যে আমি নাম বলে যে ফাংশনটা রয়েছে ধরে আমি সেই ফাংশনটাকে কল করলাম। ঠিক আছে, ফাংশন কলিং করলাম। তো যখন আমি এখানে ফাংশন কলিং করি তখন আমার কোথায় যাবে, আমার বিয়ে যেহেতু হয়েছে কম্পাইলার সে কোথায় প্রসেস করতে হয়, এখানে আসে না। এবার নামের ফাংশনের মধ্যে যেটা আছে সেটা দেখতে যাবে, তাই তো দীপ? হ্যাঁ হ্যাঁ, নামে যখন দেখতে আসবে, দেখ যখন আমার কম্পাইলার মেনে কাজ করছে তখন আমার মেনে স্ট্যাক মেমোরিটা ক্রিয়েট হবে। তারপর থেকে যখন ও পাওয়ে কাজ করতে আসবে তখন আমার পাওয়ে স্ট্যাক মেমোরিটা ক্রিয়েট হবে। হলো, আচ্ছা এবার ধরে না মানে এখান থেকে মেন থেকে আমার নামে আসলে নামে স্ট্যাক মেমোরিটা ক্রিয়েট হবে। এবার ধরে আমি নামের ভেতরে পাও যে ফাংশনটা আছে সেটাকে কল করেছি, তো এবার কি হবে, এই পাওয়ার স্ট্যাক মেমোরিটা ক্রিয়েট করবে, আর স্ট্যাকের মধ্যে যে ওর ভেরিয়েবল গুলো সেগুলো ক্রিয়েট হবে। ঠিক আছে, এই ডেটা গুলো কিন্তু কোডের মধ্যে স্টোর হয় না, এর মধ্যে কিন্তু ভেরিয়েবল গুলো হয় না। ভেরিয়েবল গুলো পরপর যদি দেখিস পরপর প্রত্যেকটা যখন যে ফাংশনে কাজ করছিস সেই ফাংশনে একটা অ্যাক্টিভেশন রেকর্ড ক্রিয়েট হয়, এন্ড সেই অ্যাক্টিভেশন রেকর্ডের যে মেমোরিটা থাকে তার মধ্যে ভেরিয়েবল গুলো ক্রিয়েট হয়। বুঝতে পারছিস আমি কি বলতে যাচ্ছি? আচ্ছা, এই পাওটা রয়েছে, ধরে এই পাওয়ার মধ্যে যে আমার আরেকটা রয়েছে, এবার পাওয়ার মধ্যে ধরে আমি আরেকটা ফাংশন রয়েছে। ঠিক আছে, এখানে আমি সেই এভারেজ ফাংশনটাকে ধরো এভি যে ফাংশনে রয়েছে সেই ফাংশনটাকে কল করছি। তো কি হবে আমার, এবার এখান থেকে আমি অ্যাভারেজে যাব,
তাই না? এবার যখন আমি এখান থেকে অ্যাভারেজে যাবো তখন আমার অ্যাভারেজের এই স্ট্যাক ফাংশনটা ক্রিয়েট হবে, বুঝতে পারলি? তখন আমার এখানে হুম হুম এই অ্যাভারেজের স্ট্যাক ফাংশনটা ক্রিয়েট হলো, ঠিক আছে? আচ্ছা, হলো। এইবার যখন আমার অ্যাভারেজের স্ট্যাক ফাংশন, অ্যাভারেজের যখন আমার অ্যাক্টিভেশন রেকর্ডটা ক্রিয়েট হয়ে গেল তখন আমি অ্যাকচুয়ালি কোথায় বলতো আমার কম্পাইলার এসে অ্যাভারেজে, তাই তো? আচ্ছা, এবার কি হবে, অ্যাভারেজে পরপর যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট করার পর কিছুটা রিটার্ন করে দেবে। যখন রিটার্ন করে দিল তখন আমার অ্যাভারেজ ফাংশনটা কিল হয়ে যায়, মানে যখন অ্যাভারেজ ফাংশনে কাজ হয়েছে তখন আমার অ্যাভারেজ ফাংশনটা কিল হয়ে যায়। অ্যান্ড যখন আমার অ্যাভারেজ ফাংশনটা কিল হয়ে যায় না, তখন আমার এখান থেকে, আমি চেষ্টা করছি এটাকে হচ্ছে না হার্ড করতে চাচ্ছি, হচ্ছে না কেন রে? এটা আমি রিপ্লেসমেন্ট কপি বানাতে চাচ্ছি। যখন এবার দেখি আমি এটার কপিটা এখানে লিখছি, হ্যাঁ? আচ্ছা, যখন কি হয় কি, এটা তোদের বোঝার জন্য আমি নিয়ে আসলাম মেইনলি। যখন আমার অ্যাভারেজ ফাংশনের কাজ শেষ হয়ে যায় তখন আমার অ্যাভারেজ ফাংশনটা কিল হয়ে যায়, ঠিক আছে? তখন আমার অ্যাভারেজ ফাংশনটা কিল হয়ে যায়। অ্যাভারেজ ফাংশন যখন আমার কিল হয়ে যায় তখন অ্যাভারেজের যে এই যে অ্যাক্টিভেশন রেকর্ড আছে সেটাও কিল হয়ে যায়। তখন এখান থেকে আমার এই মেমোরিটা সরে যায় অ্যাভারেজের, মানে ওটার তাহলে কোনো কাজে লাগছে না। তখন ওই মেমোরিটা ডিলিট হয়ে যায় অ্যাভারেজের, ঠিক আছে? অ্যাভারেজের পরে কি হবে বলতো, অ্যাভারেজের পরে যাবে এই পাওয়ারে। এবার পাওয়ারে যে পরপর পরের কোডগুলো হবে সেটা হবে, তখন পাওয়ারে কিছুটা রিটার্ন করে দেবে, যখন পাওয়ার রিটার্ন করবে তখন পাওয়ারটা কিল হয়ে যাবে, তাই তো? পাওয়ার ফাংশন শেষ, হুম। পাওয়ার শেষ মানে এই পাওয়ারের যে অ্যাক্টিভেশন রেকর্ড রয়েছে সেটাও শেষ হয়ে যাবে, এখানে যে পাওয়ারের যে মেমোরিটা রয়েছে সেটাও শেষ হয়ে যাবে। মানে যখন পরপর আমি ফাংশন গুলোতে যাচ্ছি তখন দেখ নতুন নতুন করে স্ট্যাকে স্ট্যাক একটা একটা করে উপরে 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 আমার মেমোরি ক্রিয়েট হতে হতে যাচ্ছে। আর যখন আমার ফাংশন গুলো শেষ হয়ে যাচ্ছে তখন একটা একটা করে আমি মুছতে মুছতে আসছি, তাই না? এটা শেষ হলো, এটা মুছলাম, এটা শেষ হলো, এটা শেষ হলো, এটা মুছলাম, এটা শেষ হলো, এটা মুছলাম, বুঝতে পারছিস? এবার হুম। এভারেজে আসলো। এবার এটা যখন রিটার্ন হয়ে গেল তারপরে আমরা যাবো এর মধ্যে, ঠিক আছে? এবার এর কোড গুলোকে এক্সিকিউট করবো, এক সময় এটা শেষ হয়ে যাবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন এর যে অ্যাক্টিভেশন রেকর্ডের যে মেমোরি রয়েছে সেটা শেষ হয়ে যাবে আমার। তারপরে আসবো আমি মেইনে। এবার মেনে যখন তুই রিটার্ন জিরো করবি, ঠিক আছে, যখন আমি মেনে রিটার্ন জিরো করব তখন মেনটাও কিল হয়ে যাবে, তখন আমার প্রোগ্রাম শেষ। অ্যান্ড তখন আমার মেনের অ্যাক্টিভেশন রেকর্ডটাও ডিলিট হয়ে যাবে। এইটাই হচ্ছে ডিফারেন্স রিটার্ন জিরো করা আর রিটার্ন জিরো না করার মধ্যে। তুই যখন মেনে রিটার্ন জিরো লিখিস তখন মেনের লাস্টে রিটার্ন হওয়ার সময় অ্যাক্টিভেশন রেকর্ডটা শেষ হয়ে যায়। এবার তুই যদি রিটার্ন জিরো না লিখিস তোর প্রোগ্রামটা এক্সিকিউট হবে, বাট অ্যাক্টিভেশন যে এখানে যে স্ট্যাক মেমোরিটা রয়েছে ওটা স্টপ হবে না, ওটা চলবে। এটা থেকে যাবে, এখানে স্ট্যাক মেমোরিতে মেনের অ্যাক্টিভেশন রেকর্ডটা থেকে যাবে, বুঝতে পারলি? তুই যখন রিটার্ন হুম। জিরো করবি তখন মেনটা শেষ হবে অ্যান্ড এই অ্যাক্টিভেশন রেকর্ডটাও আমার এখান থেকে শেষ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? স্ট্যাক। আচ্ছা, এবার এটাকে স্ট্যাক কেন বলা হয়? স্ট্যাক এই জন্য বলা হয় যে ধরে নে এই যে আমাদের যে ফাংশনটা ছিল, ধরে নে এখান থেকে আমি এই ফাংশনটাকে কল করছি, সবার আগে আমার মেনের ভেরিয়েবল গুলো ক্রিয়েট হচ্ছে আমার মেনের স্ট্যাকে, ঠিক আছে, মেনের মেমোরিতে। এখান থেকে এখানে কল করছি তখন এর মধ্যে যে ভেরিয়েবল গুলো রয়েছে সেগুলো এবার এখানে ক্রিয়েট হবে, তাই না? তারপরে যখন এখান থেকে এখানে ক্রিয়েট করছি দেখ এর মধ্যে ক্রিয়েট হচ্ছে, পরপর একটা স্ট্যাক ক্রিয়েট হয়ে যাচ্ছে না ভেরিয়েবল গুলো, তাই না? স্ট্যাক মানে জানিস তো? পরপর হ্যাঁ, পরপর এটা মানে মানে জিনিসপত্র পাইল আপ হয়ে যাবে, তাই না? পরপর অর্গানাইজ হবে জিনিসপত্রগুলো পাইল আপ হয়ে আমার এখানে আমার এটা হয়ে যাচ্ছে, তাই না? এবার কন্টিনিউয়াসলি আবার যখন আমার ধরেন এই ফাংশনটা যখন আমার এই কাজগুলো শেষ হয়ে যাবে তখন আমার কি হবে, এই ফাংশনটা টার্মিনেট হবে, তখন আমার এই মেমোরিটা কিল হয়ে যাবে, ঠিক আছে? তখন আমি কোথায় চলে আসবো, আমার কার্সারটা এখানে আসবে। তারপর এটা যখন টার্মিনেট হবে এটা কিল হবে, তখন আমার এটা এই স্ট্যাকটা ক্রিয়েট হবে, স্ট্যাকের এই লেভেলটা। তারপরে যখন এটাতে আসবো তখন আমার এখান থেকে এটা টার্মিনেট হবে, এই স্ট্যাকের লেভেলটা কিল হয়ে যাবে, তাই না? আমার ইয়েটাই চলে যাবে। তারপরে যখন আমার এটা এক্সিকিউট হওয়ার পর যখন আমি এখানে আসবো তখন আমার মেইনের স্ট্যাকটাও শেষ হয়ে যাবে, মেইনের যে অ্যাক্টিভেশন রেকর্ড আছে সেটাও শেষ হয়ে যাবে। ক্লিয়ার হলো কি করে কাজ হয় ফাংশনের মেমোরিতে?
অফরোজ, বুঝতে পারলি জিনিসটা? হ্যাঁ রিজওয়ান, দীপ, হ্যাঁ, ক্লিয়ার। হুম অল্প অল্প। আচ্ছা দাদা, হিপটা তখন যাবে কি কাজ করছে? আচ্ছা হিপ কি কাজ করে সেটা আসবো আমি, আগে স্ট্যাকটা বুঝে নেব, ঠিক আছে? হিপটাতে হ্যাঁ আসবো, এন্ড হিপটার জন্য একটা নতুন ফাংশন হয়, সেটাও আমি বলছি, সেটাও আমি বলে দিচ্ছি। এটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার তুই যদি দেখিস আমি এখানে যেটা করেছি, এই যে স্ট্যাক মেমোরিটা থাকে না, এটা লিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরি থাকে। আমি এখানে বলেছিলাম ফিক্সড মেমোরি, স্ট্যাকটা অ্যাকচুয়ালি ফিক্সড মেমোরি না। মানে ফিক্সড বলতে কি, কম্পাইল যখন হওয়া প্রোগ্রাম স্টার্ট হবে তখন কম্পাইলেশন টাইমে এই মেমোরিটা ফিক্সড থাকে, পরে এই মেমোরিটা চেঞ্জ করা যায় না। মানে মেমোরি বলতে মানে ওটার ভ্যালু গুলো নাকি? এইটা যদি ধরে নে কম্পাইলের সময় এটা যদি 2 MB স্ট্যাক মেমোরি নিয়ে স্টার্ট হয়, ঠিক আছে, ওটা 2 থাকবে, তাই তো? এটা 2 থাকবে, এটা পরে আর বাড়বে না, ঠিক আছে। এটা যদি 1 MB নিয়ে স্টার্ট হচ্ছে, এটা 1 MB থাকবে, ঠিক আছে। হিপটা অ্যাকচুয়ালি তোর ফ্রি ফ্রন্টে ওপেন এন্টার করে মেমোরিটা হিপ মেমোরি থেকে যায়, তো যতটা র্যাম আছে ততটা, মানে এটাকে তুই বলতে চাইছিস সেটা ফ্রি পুল আছে, ফ্রি পুল অফ মেমোরি, বুঝতে পারছিস কি? হ্যাঁ, ফ্রি পুল অফ মেমোরি মানে 2 MB ধরে না তোর এবার সাফিসিয়েন্ট না, তোর কোনো একটা কাজের জন্য তোর মেমোরি লাগবে অনেকগুলো, ঠিক আছে। এবার সেই মেমোরিটা ধরে নে তোর এইটুকুনি তোর স্ট্যাক মেমোরিটা তোর নর্মালি অ্যালোকেট হয়, এবার তোর ধরে নে কোনো একটা কাজ করতে যাচ্ছিস, তোর মেমোরি লাগবে অনেকগুলো, তোর মেমোরি লাগবে এতগুলা, ঠিক আছে। তো তুই কি করবি, তুই স্ট্যাকে না করে স্ট্যাকে একটা ভেরিয়েবল রাখবি, ঠিক আছে। আর যে তোর মেমোরিটা লাগবে, এটা ধরে নে তোর হিপ মেমোরিটা, হিপের মধ্যে সেটাকে রাখবি, এন্ড স্ট্যাকের যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের মধ্যে এই হিপ মেমোরিটার অ্যাড্রেসটা স্টোর করে দিবি, বুঝলি যে এটা কোথায় আছে। তো যদি অ্যাড্রেসটা তোর কাছে থেকে যায়, তো যখন চাইবি তুই এই মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারবি, হিপের মেমোরিটাকে অ্যালোকেট করে অ্যাক্সেস করতে পারবি, অ্যান্ড তো যখন কাজ শেষ হবে তুই এটাকে ডিলিট করে দিবি হিপের থেকে, অ্যান্ড তুই তারপরে তোর স্ট্যাকে কাজ করবি। মানে স্ট্যাকটা আমাদের খুব খুব হচ্ছে প্রেশিয়াস রিসোর্স, বুঝতে পারছিস? স্ট্যাকের মধ্যে আমাদের মেমোরির সংখ্যাটা কম থাকে। এবার তোর যদি কোনো এক্সটেন্সিভ কোনো ক্যালকুলেশন বা কোনো কিছু এক্সটেন্সিভ, মানে হিপটা হচ্ছে টেম্পোরারি টাইপ, তাই তো? হ্যাঁ টেম্পোরারি টাইপের, হিপের মধ্যে তুই মেমোরি ক্রিয়েট করলি একটা, ঠিক আছে। এবার মেমোরিটা তুই তোর ইচ্ছা মতো ক্রিয়েট করলি, কত বড় মেমোরি ক্রিয়েট করছিস, আর মেমোরি ক্রিয়েট করার পর তুই সেই মেমোরিটাকে পরে ডিলিট করতে চলে আসবি, ঠিক আছে। এবার তুই যদি মেমোরি ডিলিট না করিস তখন সেটা হবে মেমোরি লিকেজ। মানে মেমোরি লিকেজ বলতে কি, তোর এই স্ট্যাকটা এখানে মেমোরি ক্রিয়েট করলো, আরেকটা এরকম ক্রিয়েট হবে, আরেকটা ক্রিয়েট হবে, একসময় হিপ মেমোরিটা ভরে যাবে, এই জন্য মেমোরি লিকেজ হয়ে যাবে। হিপে একটা মেমোরি ক্রিয়েট করো, সেটা ডিলিট করতে হবে। মধ্যে কথা ওই আপাতত মানে হিপটাকে এইটুকুনি জিনিস বুঝে রাখ যে হিপটা একটা ফ্রি মেমোরি, ঠিক আছে, এত বড় একটা মেমোরি থাকে। এই মেমোরিটাকে আমার মেইন ফাংশন ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে না, ঠিক আছে। মেইন ফাংশন ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে না, এটা আমাকে মেইনলি অ্যাক্সেস করা হয় যে স্ট্যাকে একটা ভেরিয়েবল থাকে, সে ভেরিয়েবলটা এই হিপে যে মেমোরিটার যে অ্যাড্রেসটা আছে, মানে এই মেমোরিটা কোথায় আছে সেটা স্টোর করে, এন্ড দ্যাট থিং ইজ কল্ড অ্যাজ পয়েন্টার। আর একটু ভালো করে বুঝবি যখন পয়েন্টারটা বলে দেবো তখন, ঠিক আছে। দ্যাট থিং ইজ কল্ড অ্যাজ পয়েন্টার। সেই পয়েন্টার এই মেমোরিটাকে অ্যালোকেট করে, এন্ড সেই মেমোরিটাকে নিয়ে তারপরে কাজ করতে পারিস মেইনের, ঠিক আছে, যে কোনো কাজ করতে পারিস ইনডাইরেক্টলি মেইন মেমোরিটাকে অ্যাক্সেস করে। এটা ফ্রি পুল অফ মেমোরি থাকে, এর মধ্যে তুই যত বড় ইচ্ছা তত বড় মেমোরি রাখতে পারিস, বড় বড় যত কাজ হয় সব আমরা হিপের মধ্যে গিয়ে করবো, বুঝতে পারলি? হুম, এরকম তুই যদি স্ট্যাকে একটা অ্যারে ডিক্লেয়ার করিস, ধরে 1 লাখ সাইজে তোর একটা অ্যারে লাগবে, স্ট্যাক মেমোরি তোর অত বড় হবেই না, কি করে করবি? তো তুই কি করবি, একটা পয়েন্টার ডিক্লেয়ার করবি, সে পয়েন্টারটা তোকে হিপে অত বড় একটা 1 লাখ সাইজের একটা মেমোরি তোকে অ্যালোকেট করে দেবে, বুঝতে পারলি কি হলো? আচ্ছা, বলছি এবার আমি এটা মানে কথা জিজ্ঞেস করছি, যেটা তুমি বললে যে মেমোরি লিকেজ, হ্যাঁ ধরো এবার যে মেমোরিটা আছে ওটাকে যদি ওখানে মানে হয়তো স্টপ করে দিয়ে আবার টার্মিনেট করে দিলাম, তাহলে তো ওটা লিকেজ হচ্ছে না। না, তুই যখন এই মেমোরিটাকে কাজ করছিস, কাজ করার পর তুই যদি এই মেমোরিটাকে ডিলিট করে দিস, তাহলে তো তোর ভর্তি হবে না, বুঝতে পারলি তো? তখন তোর মেমোরি লিকেজ হচ্ছে না, বুঝতে আর পারলি? একমাত্র ওটা মানে যদি রেখে দিই, যদি কোনো কাজে না লাগে রেখেই দিস, তখন। এটা যদি তুই রেখেই দিস, এই প্রত্যেকটা একটাকে লিক বলা হবে, ঠিক আছে। প্রত্যেকটা যতগুলো তুই ডিলিট করবি না, সেই প্রত্যেকটা একটাকে লিক করা বলা হবে। আর যখন লিক গুলো অনেকগুলো হয়ে যাবে, লিকটা যখন এক্সেস হবে, তখন তোর হচ্ছে হিপ মেমোরিটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, বুঝতে পারলি তো? টার্মিনেট হয়ে যাবে, তখন তোর প্রোগ্রাম হ্যাং করবে, তোর কম্পিউটার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তখন ওটা মেমোরি লিকেজ, প্রত্যেকটা একটা করে লিকেজ হয়, বুঝতে
বুঝতে পারলি, ইউজফুল রিসোর্সেস ওয়েস্ট করা। সেই জন্য প্রোগ্রামিং এর জন্য বলা হয় যে একটা মেমোরিকে যখন তোর লাগবে তুই অ্যালোকেট করে নে, যখন শেষ হবে তুই তাকে টার্মিনেট করে চলে আসবি, ডিলিট করে চলে আসবি। মানে আমার মানে মানে ধরো মানে একটা 4 GB পিসিতে যদি একটা হাই এন্ড গেম চালাই, মানে যেটাকে বলে যে গেমটা হ্যাং করছে, মানে মানে র্যাম মানে মেমোরি প্রেসার ক্রিয়েট করছে, তাই তো? এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে মেমোরির যে কোডটা থাকে না, সেই কোডটা এটুকুনি মেমোরি থাকে, ঠিক আছে। এবার ওর কাছে একটা স্ট্যাক মেমোরি থাকে সেই গেমের কাছে, ঠিক আছে। স্ট্যাক মেমোরি যে ভেরিয়েবল গুলো থাকে সেগুলো যাবে হিপের ক্ষেত্রে, ঠিক আছে। এই হিপের মধ্যে গিয়ে কাজ করবে। এবার ডিপেন্ড করে কোন স্ট্যাক মেমোরি কতগুলো রয়েছে, দেখবি কোনো কিছু কি কিছু কিছু মানে সিনের ক্ষেত্রে যেখানে দেখবি অনেক বেশি জিনিস হচ্ছে, সেই ক্ষেত্রে ল্যাগ বেশি করবে। কেন ল্যাগ বেশি করবে? এই স্ট্যাকের ভেরিয়েবল গুলো বেশি থাকবে, আর প্রত্যেকটা ভেরিয়েবল নিজস্ব হিপ মেমোরি ক্রিয়েট করে রাখবে। বুঝতে পারছিস তো? মানে মানে তাহলে হিপটা ওভারলোড হয়ে যাচ্ছে। হিপটা যখন তোর ওভারলোড হয়ে যাবে তখন তোর গেমটা ক্র্যাশ করবে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ফ্রেম রেটস কম পড়ে যায়। কেন ফ্রেম রেটস কম পড়ে যায়? এখানে যত কম ভেরিয়েবল থাকবে, ঠিক আছে, তত তুই এখানে হিপে কাজ তত স্মুথলি করতে পারবি। বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি গ্রাফিক্স এর গল্পটা আলাদা ছিল। গ্রাফিক্স এর জন্য জিপিইউ আসে, ওটা আলাদা রেন্ডারিং করে, ঠিক আছে। ওটা হচ্ছে ভির‍্যাম চলে আসে যে আলাদা করে, তো ওইটার গল্পটা আলাদা চলে। বাট মোটা মোটা জিনিস এরকমই না। বুঝতে পারছিস তো? হুম হুম। ক্লিয়ার হলো রিজওয়ান? কি হচ্ছে জিনিসটা? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো থাকলে আমাকে একটু বল। কোথাও বুঝতে অসুবিধা? না না। রিজওয়ান, আফরোজ, তোদের? না না না। না না না। আচ্ছা, তাহলে আজকে এইটুকুই রাখছি। নেক্সট দিন প্রবলেম গুলো সলভ করে আয়, ঠিক আছে। যদি না করতে পারিস প্রবলেম গুলো এখানে আমি বসে সলভ করে দেবো, কিছু কিছু আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। কেন? তাহলে প্র্যাকটিস গুলো হবে, কনসেপ্ট গুলো আমি বলবো তোদের, এন্ড তোদেরকে বসে বল- করতে দেবো। বলছি বলছি ওই যে একটা কোয়েশ্চেন আছে দেখো। হ্যালো, যারা কোনো কোয়েশ্চেন রে, নাম্বারটা ওই যে আরে না না, কোয়েশ্চেনটা দেখি। ওই রিভার্সটা প্রিন্ট করতে বলছে না, দুয়েরটাই। রিভার্সটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো এখনই হয়ে যাবে, যদি ওই আগের একই রকম ভাবে তো হয়েছিল। কিরকম ভাবে বলছি- করবো? তুই যদি একটা নাম্বার নিস 1 2 3 4 5, 5 এন্ড এটাকে তুই যদি একটা অ্যারের মধ্যে ভরতে পারিস 1 2 3 করে এসে আমি- এর মধ্যে ভরে হয়েছিল। কনভার্ট করতে পারবি না। আমি বলছি যে শোনো না, বলছি যে অমনি অ্যারের মধ্যে তো ইনপুট করতে পারলাম, ওটা আগের কোডটা দিয়ে হলো। আমরা এমনি করে দিই যদি সি আউট A5 মানে A5 A4 A3 A2 A1 A0 এমনি হ্যাঁ, হবে। সি আউট কেন হবে? মানে দাদা আমরা যেরকম মানে ওই প্যাটার্নে করতাম না, রিজওয়ান বলতে কি চাচ্ছিস আমাকে বল তো, তুই কি চাচ্ছিস বলতে? কি করতে যাচ্ছিস? মানে যেমন বলেছে 1 2 3 4 5 করলাম, ঠিক আছে। ওয়ানটা যেমন A0 তে আছে, 2টা A1 এ আছে, 3টা A2 এ আছে, 4টা A4 এ আছে, হ্যাঁ। আর 5টা A5 এ আছে তো। হ্যাঁ, তারপর আমরা লাস্টে করব সি আউট A5 A4 A3 মানে অ্যারে 5 অ্যারে 4। তুই যদি আউটপুট করতে চাস তুই সেটাই করতে পারিস। এবার তুই যদি আরেকটা কাজও করতে পারিস, তুই এই জিনিসটাকে আরেকটা রিভার্স অ্যারের মধ্যে স্টোর করতে পারিস। তোর ইচ্ছা, আমি তোকে বলে দিচ্ছি। আরেকটা অ্যারের মধ্যে স্টোর করতে পারিস। কি করে? 5 4 3 2 1। কি করে? এই যে এইটার যে 5 নাম্বার মানে এটার যে 4th নাম্বার যে এলিমেন্ট রয়েছে, সেটাকে তুই এটা 0 নাম্বার ইন্ডেক্সের সাথে করে দে। আর 0 অফ এ, ধরে নে এটা আছে অ্যারে নাম্বার 2 আমার ARR, এটা যদি 0 তে ইন্ডেক্স আছে সেটাকে তুই ARR আছে এই যে এটা যেটা রয়েছে 1 এর, সেটা 5 তে ইন্ডেক্সের সাথে করলে তাহলে দেখ তোর একটা রিভার্স অ্যারে হবে। তুই যা যা কাজ করবি তুই রিভার্স অ্যারের মধ্যে কাজ করবি। বলছি দাদা, বলছি এই রিভার্সটাতে আমরা সোয়াপিং করতে পারবো? তুই যদি সোয়াপ করতে পারিস তাহলে তুই সোয়াপ করে দিবি, ঠিক আছে। ইফ ইউ ক্যান সোয়াপ দিস এলিমেন্ট, obviously you can swap element. সোয়াপ এলিমেন্ট মানে কি বুঝতে পারছিস তো? তুই এই যে রিভার্স অ্যারেটা তুই এইভাবে ক্রিয়েট করে দিবি। দেখ আমি এখানে সোয়াপিং ই করলাম, বুঝতে পারলি? সোয়াপিং এর ক্ষেত্রে কি হবে, এই জিনিসটা এরকম হুম, হবে। হুম। একটা থার্ড সোয়াপিং এর নরমাল সোয়াপিংটা মনে আছে তো, একটা সোয়াপ ভেরিয়েবল দিয়ে করতাম, আদারওয়াইজ দুটোকে প্লাস করে আরেকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক্সট্রা একটা ভেরিয়েবলটাকে মানে সোয়াপ করে ওটাকে ওটার মধ্যে স্টোর করতাম। এই অ্যারেটাকে যদি সোয়াপ করিস তাহলে এটার রিভার্ট অ্যারে হয়ে যাবে। আর তোর যদি রিভার্সে আরেকটা অ্যারে দরকার হয় তাহলে আরেকটা অ্যারে ক্রিয়েট করবি এটাকে ইনট্যাক্ট রেখে। বুঝতে পারলি তো? হুম হুম। এটাকে ইনট্যাক্ট রেখে তুই আরেকটা অ্যারে ক্রিয়েট করতে পারছিস। রেজওয়ান বুঝলি? নাকি তোর অন্য কোনো কোশ্চেন আছে থাকলে বলে দে। আচ্ছা আমি তাহলে এটা আমি অফ করি, হ্যাঁ রেকর্ডিংটা অফ করি, মানে নিজের জায়গা নেই কম্পিউটারে।